প্রজেক্টে আমরা মোটামুটি ওয়াল ড্র করা, কলাম ড্র, দরজা, জানালা এবং স্টেয়ার, এটা মোটামুটি আমাদের কভার হয়ে গেছে। শুধু বাকি আছে কি এখানে ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট আর হচ্ছে টেক্সট, তাই না? দুইটা অপশন আছে, আর কিছু জিনিস আছে যেগুলো হ্যাচ করতে হবে, কলাম কিভাবে বসাবো, এগুলো আদার কেস। মানে এই প্রজেক্টটা আমাদের প্ল্যানের কাজ যদি শেষ করতে হয় তাহলে কি করতে হবে, এখানে শুধুমাত্র ফার্নিচার এবং এই যে স্যানিটারি আইটেম গুলা বসাতে হবে, আর আমরা ট্যাক্স গুলা লিখবো। তো আজকে আমরা মানে ট্যাক্স কিভাবে লিখবো সেটা নিয়ে ক্লাসটা করবো, ঠিক আছে? তো ট্যাক্স লেখা সবাই ওপেন করছেন? তাহলে ট্যাক্স লিখতে হলে আমাদেরকে যে বিষয়গুলা জানতে হবে, ট্যাক্স হচ্ছে দেখেন এখানে অ্যানোটেশন ট্যাবের এখানে কয়টা অপশন আছে ট্যাক্সের? দুইটা অপশন আছে, একটা হচ্ছে মাল্টি লাইন ট্যাক্স, একটা হচ্ছে সিঙ্গেল লাইন, মানে এক লাইনে ট্যাক্স লেখা, আর হচ্ছে মাল্টি লাইন মানে কি একাধিক লাইনে যখন আমরা ট্যাক্স লিখবো। সিঙ্গেল লাইন টেক্সট আর মাল্টি লাইন টেক্সটের মধ্যে পার্থক্যটা আমরা পরে আসি আর কি। এটা শর্টকাট অনেক কিছু আছে। এটা আমরা যদি টি প্রেস করি, অনেক আমরা বলতে পারি মাল্টির জন্য এমটি আর সিঙ্গেল লাইনের জন্য শর্টকাট ডিটি, এটা মনে রাখতে পারি। যদি ভেরিয়েশন করতে চান মাল্টি লাইন টেক্সটের জন্য কি এমটি, এটা টি দিলেও আসে, ঠিক আছে? অথবা এখানে ক্লিক করতে পারি, আর সিঙ্গেল লাইন টেক্সটের জন্য এটাতে ক্লিক করতে পারি। তো আমরা প্রথমে দেখবো সিঙ্গেল লাইন টেক্সটটা কি এবং মাল্টি লাইন টেক্সটটা কি, পরে পরে দেখি আর কি। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমার টেক্সট তো লিখবো, এখন টেক্সটটা দেখতে কেমন দেখা যাবে সেটা নির্ভর করবে কিসের উপর? সেটা নির্ভর করবে টেক্সট স্টাইলের উপরে। তার মানে দুইটা জিনিস, একটা হচ্ছে আমরা সিঙ্গেল লাইন টেক্সট, এখানে কয়টা লাইন? দুইটা লাইন। তাহলে আমরা একসাথে লিখতে চাইলে তখন মাল্টি লাইন টেক্সট ইউজ করতে পারবো, এটা সিঙ্গেল লাইন টেক্সট দিয়েও লেখা যাবে। কিন্তু এই যে লেখাটা দেখা যাচ্ছে এটা বোল্ড না, তাই না? অথবা এটা ফন্ট কি হবে, এই টেক্সটের সাইজ কি হবে, এগুলো আমাকে কি করতে হবে? ডিফাইন করতে হবে। সেই ডিফাইনটা আমরা করবো কোথায়? টেক্সট স্টাইলে। টেক্সট স্টাইল কোথায় পাবো? আমরা কিন্তু আস্তে আস্তে যেতে যাচ্ছি। যেমন অ্যানোটেশন ট্যাবে এই যে অ্যারোটাতে যদি ক্লিক করে দেখবেন এখানে চারটা অপশন আসবে, এটা হচ্ছে টেক্সট স্টাইল, ঠিক আছে? প্রথম এ লেখা যেটা হচ্ছে এটা কি টেক্সট স্টাইল। টেক্সট স্টাইলের শর্টকাট হচ্ছে এসটি। টেক্সট স্টাইলের শর্টকাট কি এসটি। যদি আমি এন্টার করি তাহলে এই ডায়লগ বক্স আসবে, সবাই ইয়া করেন এসটি, অথবা কি করতে পারি অ্যানোটেশন ট্যাবের এখানে ক্লিক করতে পারি, তাই না? টেক্সট স্টাইল আসবে। অথবা আমরা কোথায় যেতে পারি, আমাদের এই যে ফরম্যাট অপশন আছে না মেনুবারের ফরম্যাটে আসলে এখানেও আপনি অনেকগুলো সবগুলো স্টাইল পাবেন। টেক্সট স্টাইল, ডাইমেনশন স্টাইল, টেবল স্টাইল, মাল্টি লিডার স্টাইল, পয়েন্ট স্টাইল, মাল্টি লাইন স্টাইল। তো একটা প্রজেক্টে এই যে অপশনগুলা এগুলা একই জিনিস আমরা বিভিন্ন স্টাইলে ইউজ করব। তো যেহেতু বিভিন্ন স্টাইল ইউজ করতে হলে আমাকে বিভিন্ন স্টাইল কি করতে হবে? ক্রিয়েট করতে হবে। যেমন টেক্সটের জন্য আমরা বিভিন্ন ধরনের স্টাইল এক এক জায়গায় এক এক ধরনের স্টাইল ইউজ করতে পারি, তাই না? আমাদের পরবর্তীতে স্ট্রাকচারাল ড্রয়িং আসবে, ওখানে কলাম লেআউট আসবে, বিভিন্ন ধরনের টেক্সটের অপশন আসতে পারে। তো এখান থেকে আমরা টেক্সট স্টাইলে ক্লিক করলে সেটা আসবে। তো এটা শর্টকাট কি বলছে? এটা শর্টকাট হচ্ছে এসটি। এসটি লিখে এন্টার করলে এটা আসবে তাড়াতাড়ি। তাহলে যখন এসটি এন্টার করছেন টেক্সট স্টাইল এটা আসছে না? এখানে নরমালি এই যে অপশনটা আছে এখানে নরমালি দুইটা থাকার কথা। কয়টা? যখন আমরা ডিফল্ট অবস্থা, আমরা তো এখানে কিছু কাজ করছি, যেহেতু আমরা ওয়াইকিউ ইউজ করছি, দেখেন যতগুলা ওয়াইকিউ লেখা সবগুলা অটোমেটিক আসছে। এগুলো আমরা কোনো কিছু কি করি নাই, ক্রিয়েট করি নাই। ওয়াইকিউ এর একটা সুবিধা আমি বলছিলাম কি, ওয়াইকিউ এর কিছু জিনিস অটোমেটিক কি হয়, ক্রিয়েট হয়ে যায়। তো আমরা যদি নতুন একটা ফাইল ওপেন করি দেখবেন এখানে যদি টেক্সট স্টাইলে আসি, এই যে টেক্সট স্টাইলে ক্রিয়েট আসে, দেখবেন কয়টা আছে এখানে? অনলি ডিফল্ট অবস্থায় দুইটা থাকে। আমরা অ্যানোটেটিভ নিয়ে পরে কথাবার্তা বলবো, অ্যানোটেটিভ নিয়ে এটা স্কেলিং করার ব্যাপার আছে আর কি, সেটা নিয়ে আমরা পরে আসবো। তাহলে কি থাকতেছে? শুধুমাত্র একটা স্ট্যান্ডার্ড থাকতেছে আর একটা অ্যানোটেটিভ থাকতেছে। কিন্তু আমাদের এখানে অনেকগুলা ফরম্যাট আসার পিছনে কারণ কি, আমাদের এখানে আমরা যে ফাইলটাতে কাজ করতেছি সেখানে অনেকগুলো অপশন আসার পিছনে কারণ হচ্ছে আমরা যেহেতু ওয়াইকিউআরস ইউজ করছি, তাহলে ওয়াইকিউআরস এ কাজ করতে গিয়ে এগুলো অটোমেটিক কোন একটা কমান্ডে কাজ করলে অটোমেটিক কি করে এগুলা ক্রিয়েট হতে থাকে। যে এলিভেশনের জন্য আইডেন্টিফিকেশন ট্যাগ, যেহেতু এখানে কি আমরা ডোর বসাইছি, উইন্ডো বসাইছি, তারপরে কি বসাইছি, স্টেয়ার বসাইছি, তাই না? স্টেয়ার আপ এন্ড ডাউন লেখা আছে না, ওই ট্যাগস গুলো অটোমেটিক আসছে। তাহলে অটোমেটিক কোন স্টাইল আসছে সে অটোমেটিক কোত্থেকে কাউন্ট করবে? ওয়াইকিউ ওই যে ডিফল্ট অবস্থায় দেয়া আছে। তো আমরা এইগুলা নিয়ে কথা বলবো না, আমাদের কথা হচ্ছে আমরা নতুন করে কিভাবে আমাদের টেক্সট স্টাইল ক্রিয়েট করব সেটা।
তাহলে নতুন করে টেক্সট স্টাইল ক্রিয়েট করার জন্য আমরা অ্যানোটেটিভ করব না আপাতত, আমরা বলছি স্ট্যান্ডার্ড যেটা আছে সেটাকে একটা নিউ ক্রিয়েট করব। দেখেন স্ট্যান্ডার্ডের উপর ক্লিক করার পরে স্ট্যান্ডার্ড ফরম্যাটে যা যা আছে সেই ইনফরমেশনগুলো এখানে শো করতেছে, ঠিক আছে। তা আমরা আমাদের মতো করে ক্রিয়েট করার জন্য স্ট্যান্ডার্ড সিলেক্ট করার পরে এই যে নিউতে ক্লিক করেন সবাই, নিউ, ঠিক আছে। ঠিক আছে, নিউতে ক্লিক করার পরে আমরা ওই যে স্ট্যান্ডার্ডটাকে কপি করতেছি আর কি, একটা বলতে পারি যেটা যেটাতে সিলেক্টেড থাকবে সেটার সাথে সেটা থেকে নিউ দিলে ওইটার একটা কপি ক্রিয়েট হয়। তাহলে প্রথমে যে অপশনটা আসছে সেটা কি স্টাইল নেম। তো স্টাইল নেমটা আপনি বিভিন্ন ধরনের দিতে পারেন, অথবা আপনি আপনার কোন অংশের জন্য ইউজ করতে চাচ্ছেন সেই নামটা দিতে পারেন। সাপোজ আমি এখানে আমার এই টেক্সট স্টাইলটা ইউজ করতে চাচ্ছি ফ্লোর প্ল্যানের জন্য, আমি সেভাবে নাম দিচ্ছি। নামটা আমরা এমন না যে আমি ফ্লোর প্ল্যানে যেটা ইউজ করবো সেটা অন্য জায়গায় ইউজ করতে পারবো না তা না, আমরা এই স্টাইলটা সব জায়গায় ইউজ করতে পারবো, কিন্তু তারপর আমি জাস্ট একটা নাম দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় আর কি, ঠিক আছে। ফ্লোর প্ল্যান স্টাইল নেম দিলাম ফ্লোর প্ল্যান, এরপর ওকে করলাম। দেন ওকে করার পরে আমার এখানে আমার টেক্সট স্টাইলটা ক্রিয়েট হয়ে গেছে। তো এই টেক্সট স্টাইলের যে প্রপার্টিজ সেগুলা ওই যে স্ট্যান্ডার্ডে যা ছিল তাই হয়েছে, তাই না। তাহলে আমরা এখানে কিছু জিনিস চেঞ্জ করবো। এখন সবার নাম দিছেন, একটা স্টাইল ক্রিয়েট করছেন, হ্যাঁ, স্টাইল ক্রিয়েট করে যেটাকে মডিফাই করবেন সেটা কিন্তু সিলেক্টেড থাকতে হবে। তো প্রথম যে অপশনটা আমরা চেঞ্জ করি সেটা হচ্ছে ফন্ট নেম, তার মানে আমার টেক্সটটা কোন ফন্টে হবে সেটা আমরা ডিফাইন করে দিই, ঠিক আছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যেমন স্ট্যান্ডার্ডটা আছে কিসে, এরিয়ালে। তো এখানে আমরা আমরা অনেক সময় কি করে আমাদের স্ট্যান্ডার্ড আমরা সবসময় টাইমস নিউ রোমান এই ধরনের ইউজ করি। আপনি যদি ইনকেস কোনো কিছু চেঞ্জ করতে চান সেটা চেঞ্জ করতে পারবেন। তো আমি যদি এখানে টাইমস নিউ রোমান খুঁজতে চাই, টি প্রেস করার পরে দেখবেন টি দিয়ে যা আছে সবগুলা চলে আসছে। তাহলে আমি এখানে যে টাইমস নিউ রোমান, ঠিক আছে, এটাতে ক্লিক করলাম। আমি চাচ্ছি আমার এই ফ্লোর প্ল্যানে যে টেক্সটটা ইউজ করব সেই টেক্সটের ফন্টটা কি হবে, টাইমস নিউ রোমান ফন্টে হবে, ঠিক আছে। এটা কেমন দেখা যাবে সেটা এখানে কিন্তু ভিজিবল হচ্ছে, তাই না, এখানে ভিজিবল হচ্ছে। তো এখানে যদি আমি এটা চেঞ্জ করি দেখবেন এই জিনিসটা এই জায়গাটা কি প্রিভিউটা কিন্তু কি চেঞ্জ হচ্ছে। তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটা দেখতে কেমন। যেমন আমি টাইমস নিউ রোমান দিলে এখানে এই যে আমার যে কিভাবে আমার ট্যাক্স গুলো আসবে সেটার একটা প্রিভিউ দেখাচ্ছে। আমি যদি এখানে একটু চেঞ্জ করে দিই টাইম টেম্পারসান আইটিসি, দেখেন এটা একটু এটা একটু স্টাইলিশ করে আছে, তাই না। ঠিক আছে, তো আমি আপাতত টাইমস নিউ রোমান দিয়ে শুরু করি, আমরা পরবর্তীতে চেঞ্জ গুলো আসতেছি। এরপরে যখন আমি এখানে টাইমস নিউ রোমান সেট করছি তখন এখানে ফন্ট স্টাইলের অপশনটাতে 4টা অপশন আসে। আর যারা ওয়ার্ডে কাজ করছেন তারা এগুলো জানার কথা। বোল্ড, বোল্ড মানে কি মোটা হয়ে আসবে, তাই না। বোল্ড ইটালিক মানে কি মোটা হবে একটু বাঁকা হবে, তাই না। ইটালিক মানে হচ্ছে কি একটু অবলিক অ্যাঙ্গেল থাকে, আর ইটালিক মানে অ্যাঙ্গেল, আর রেগুলার মানে কি মানে বোল্ড থাকবে না, তাই না। আমরা যখন এটাকে চাই যে আমি যদি চাই যে আমার এটা বোল্ড হয়ে আসুক তাহলে এখানে কিন্তু প্রিভিউটা একটু চেঞ্জ হয়েছে, তাই না, একটু মোটা দেখা যাচ্ছে, তাই না। তো আমি সাপোজ এখানে বোল্ডই দিলাম, ওকে। এরপরে এটাতে আমরা বলছিলাম আমরা যেহেতু অ্যানোটেটিভ করব না, এটাতে ঠিক চিহ্ন দিবেন না, আপাতত আমরা অ্যানোটেটিভলি কিছু করব না। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আমি যে টেক্সটটা ইউজ করব সেই টেক্সট স্টাইলের হাইটটা কত হবে। এখানে ক্ষেত্রে মনে রাখবেন আমি তো একটা টেক্সট স্টাইল ক্রিয়েট করছি ফ্লোর প্ল্যান, সাপোজ এটার এমনি একটা নাম দিছিলাম আর কি। সাপোজ আমি এখানে একটা টেক্সট নামে লেয়ার ক্রিয়েট করছি, সরি টেক্সট স্টাইল ক্রিয়েট করব। এই টেক্সট স্টাইলটা আমি অনেক জায়গায় ইউজ করব, শুধু ফ্লোর প্ল্যান না, সব জায়গায় আমি ওই টেক্সট স্টাইলটা ইউজ করতে চাচ্ছি। কিন্তু টেক্সট স্টাইলটা আমার এক এক জায়গায় এক এক সাইজের দিতে হইতে পারে। ফ্লোর প্ল্যান যেহেতু ফ্লোর প্ল্যানে হয়তো আমার একটু বড় সাইজের লাগতেছে, হয়তো আমি যখন কলাম সেকশনে যাব কলাম সেকশন ছোট স্কেলের, তখন এটার সাইজ ছোট করতে হইতে পারে, আবার আরেকটাতে গিয়ে আরেকটু বড় করতে হইতে পারে। তার মানে বিভিন্ন কি টেক্সট সাইজ যদি ভেরিয়েন্স, একই টেক্সট স্টাইল কিন্তু সাইজ বিভিন্ন দিতে চাচ্ছেন, তখন আপনি এখানে কোনো হাইট ফিক্স করে দিবেন না। কি থাকবে তাহলে তখন 0 রাখবেন। যদি 0 থাকে তাহলে আপনি পরবর্তীতে এই টেক্সট স্টাইলটা বিভিন্ন জায়গায় বিভিন্ন হাইটে কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। যদি এখানে কোনো একটা সাইজ দিয়ে দেন তাহলে ওই টেক্সট স্টাইলের জন্য ওই হাইটটা কি হয়ে যাবে, ফিক্স হয়ে যাবে। চেঞ্জ করতে পারবো আমরা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি চেঞ্জ করাটা আপনার জন্য, যেমন আমি ডাইমেনশন ইউজ করতে চাচ্ছি, অনেক জায়গায় এটা আপনাকে টেক্সটের হাইটটা চেঞ্জ করার জন্য কি দিবে না, অপশন দিবে না। আমার টেক্সট লেখার জন্য হয়তো দিবে আমাকে, কিন্তু যখন আমি ডাইমেনশনে ওই টেক্সট স্টাইলটা ইউজ করতে চাচ্ছি, আমি লিডারের টেক্সট স্টাইলটা ইউজ করতে চাচ্ছি, তখন ওই টেক্সট স্টাইলের হাইটটা আমাকে অটোমেটিক চেঞ্জ করার কি দিবে না, অপশন থাকবে না। ঠিক আছে, বুঝতে পারছে। তো 0 আমি আপাতত 0 রাখতেছি না। হ্যালো, এখানে
আপাতত আমি একটা হাইট দিচ্ছি যাতে বোঝার জন্য যে আমি যে হাইটটা দিচ্ছি সেই হাইটটা আসতেছে কিনা। কিন্তু নরমালি আমরা কি করব, যদি আপনি এই একই ট্যাক্স স্টাইলটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্যাক্স হাইটে ইউজ করতে চান তখন কি করবেন, তখন এখানে 0 রাখবেন। কিন্তু 0 রাখবেন যাতে কি আপনি পরবর্তীতে কি করতে পারেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্যাক্স হাইটে ইউজ করতে পারেন। আপাতত আমি এখানে দিলাম সাপোজ 6 মানে 6 ইঞ্চি, তাই না? 6 দিলাম। হ্যাঁ, দেন আপনাদের এটা বুঝতে হবে তো যে আমার 6 আছে কিনা, আমি কোথায় কি চেঞ্জ করতে হবে। ঠিক আছে, 6 দিলাম। ওকে, এরপরে তেমন আর কিছু চেঞ্জ করতে হয় না। অ্যাকচুয়ালি আমরা এগুলা ইউজ করি না। আপসাইড ডাউন মানে কি, এখানে যখন ক্লিক করে দিবেন কেউ দেখবেন আপনার ট্যাক্সটা কি হয়ে গেছে, উল্টা হয়ে গেছে, তাই না? আপনি যখন ব্যাকওয়ার্ডে ক্লিক করবেন দেখবেন উল্টা হয়ে গেছে। তাহলে আমরা তো এভাবে ট্যাক্স সাধারণত লিখি না, তাই না? এটা একটা হইতে পারে। আমার যেমন এখানে যে লেখাটা আছে একটু কাছাকাছি আছে ওয়ার্ডগুলো, তাই না? এখন আমি চাচ্ছি একই লেখা একটু একটু বড় এলাকা দখল করুক। তাহলে আমার কি করতে হবে, ট্যাক্সের মাঝখানে কি উইথ ফ্যাক্টর বাড়াইতে হবে। তাহলে নরমালি উইথ ফ্যাক্টর কত আছে, 1 আছে, 1। এখানে যদি আমি 2 করে দিই তাহলে সে আগে যতটুকু জায়গা দেখছেন এখন কি হয়ে গেছে, অনেক বড়। তার মানে এই উইথ ফ্যাক্টরটা আপনি যদি টেক্সটটা সাইজটা ঠিক 6 ইঞ্চি আছে কিন্তু আমি চাচ্ছি কি একটু বড় জায়গা দখল করুক, তখন আমরা কি করব, এটা উইথ ফ্যাক্টরটা বাড়াই দেব। আপাতত আমরা 1 রাখলাম। কোথায়, আমরা এটা 1 রেখে আগাচ্ছি। ঠিক আছে, উইথ ফ্যাক্টরটা আমরা টাইমস নিউ রোমান রাখলাম, বোল্ড 6 ইঞ্চি, উইথ ফ্যাক্টর 1ই রাখলাম আপাতত। এরপর অবলিক অ্যাঙ্গেলটা কি, অবলিক অ্যাঙ্গেলটা হচ্ছে যে আমরা বলছিলাম ইতালিক যখন করি তাহলে লেখাটা একটু কি হয়, একটু অ্যাঙ্গুলার হয়। এখানে যদি চাই আপনি এখানে বোল্ড রাখছেন মানে ইতালিক করেন নাই কিন্তু চাচ্ছেন একটু লেখাটা কি হোক, একটু কোনাকুনি হোক, এবং সে অ্যাঙ্গেলটা আপনি এখানে দিতে চান 20 ডিগ্রি। 20 দেখছেন টেক্সটটা কি হয়ে গেছে, মানে এটা হচ্ছে ইতালিক হইলে তো তাদের ডিফাইন করা অ্যাঙ্গেল হচ্ছে, আর এখানে এই অবলিক অ্যাঙ্গেলটা মানে কি আপনি কোন একটা টেক্সটকে কত ডিগ্রি অ্যাঙ্গেল একটু বাঁকা করে লিখতে চাচ্ছেন সেটা। ঠিক আছে, আমরা এটা 20 ডিগ্রি রাখলাম। কিন্তু নরমালি আমরা কি রাখি না, অবলিক অ্যাঙ্গেল রাখি না। অবলিক অ্যাঙ্গেল কত থাকে, 0ই থাকে। কেন, আমাদের ট্যাক্স গুলো তো আমরা সোজাই লিখি, তাই না? আর যদি বাঁকা লেখা দরকার তাহলে তো আমরা ইতালিক করে দিলে হচ্ছে। তাহলে বুঝতে পারছেন এই জিনিসগুলো কি, উইথ ফ্যাক্টর আর অবলিক অ্যাঙ্গেল, বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে। আমরা তাহলে এখানে এরপরে এখন আমার এতক্ষণ যা ট্যাক্স স্টাইল ছিল হয়তো আমি অন্য একটা ট্যাক্স স্টাইলে সে সেট কারেন্ট করা ছিল। সেট কারেন্ট মানে কি, আমি যখন ট্যাক্স লিখবো যাতে আমি যে ফরম্যাটটা এখন ইউজ করছি সেই ফরম্যাটে যাতে ট্যাক্সটা লেখা আসে, সেজন্য কি করতে হবে, যে যেটাকে আপনি যে ট্যাক্স স্টাইলকে কারেন্ট করতে চাচ্ছেন সেটাকে সিলেক্টেড থাকা অবস্থায় সেট কারেন্ট করতে হবে। তাহলে পরবর্তীতে আমাকে কি, আমি যখন ট্যাক্স লিখতে যাব তাহলে ওই ট্যাক্স স্টাইল অনুযায়ী ট্যাক্সটা লেখা আসবে। ক্লিয়ার, বুঝছেন তো নাকি? দেখেন আমি যদি এখানে অ্যানোটেশন ট্যাবে ইয়া করি দেন এখন এখানে লেখা আসছে কি, এই যে এখানে কি লেখা আসছে, তার মানে আমার ট্যাক্স স্টাইলটা এখন ফ্লোর প্ল্যান সেট করা আছে। ঠিক আছে, আমরা যদি পরবর্তীতে চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে বারবার চেঞ্জ করার থেকে আমরা এখন যেহেতু ফ্লোর প্ল্যানের এইটা এখানে ইউজ করতে চাচ্ছি, আমরা এখানে এটাকে সেট করে দিলাম, সেট কারেন্ট করে দিলাম। সবাই করছেন? আচ্ছা, সবার ওটাই আসছে কিনা, মানে ওটা তো ওখান থেকে বের হবে না। আপনি যখন এখানে থাকবেন যেমন আমি এই যে স্ট্যান্ডার্ডে থাকা অবস্থা এখন সেট কারেন্ট করলাম, তাই না? তাহলে সে তো ডায়লগ বক্স থেকে বের হয় না। আমি সিলেক্ট করে সেট কারেন্টে ক্লিক করা মানে কি সেট কারেন্ট হয়ে গেছে। এখন আমি যদি ক্যান্সেল করে এখানে দেখি, দেখেন কি হয়ে গেছে, এখন স্ট্যান্ডার্ড হয়ে গেছে, তাই না? তার মানে আমার ট্যাক্স স্টাইলটা এখন স্ট্যান্ডার্ডটা কারেন্ট সেট করা আছে। ঠিক আছে, আমি চাচ্ছি এখানে কি কি করব, ফ্লোর প্ল্যান। এখন আমি ওখানে না গিয়ে এখানেও চেঞ্জ করে দিতে পারি। দেখেন এখানে ক্লিক করার পর ফ্লোর প্ল্যান করে দিলাম। ঠিক আছে, আপনাকে কি বারবার বিভিন্ন জায়গায় চেঞ্জ করতে হবে। যেমন আমি এখন কি করে দিছি, ফ্লোর প্ল্যান করে দিছি, এখন আমার ট্যাক্স স্টাইলটা এটাই আছে। তার মানে আমার সেট কারেন্ট এটা হয়ে গেছে। ওখান থেকে করতে পারি, এখান থেকে করতে পারতেছি। ওকে, আরো অনেক অপশন আছে। আচ্ছা, এখন আমরা ট্যাক্স লিখবো। কি কি ট্যাক্স লিখবো, আমাদের যে ট্যাক্সটা এখানে ছিল, আমাদের কি ট্যাক্স আমরা সাধারণত যেমন এখানে আমরা লিখছি, এটা এটা যেহেতু অ্যাটাচ থাকে আমরা সাধারণত লিখি কি মাস্টার বেডরুম, তাই না? মাস্টার বেডরুম লিখি, আর সাইজ গুলা আমরা পর নিচে লিখবো আর কি। তাহলে এখানে কিভাবে আমরা লিখবো, তাহলে কেউ যদি সিঙ্গেল লাইন ট্যাক্স লিখতে চান তাহলে কি করতে হবে, এখানে এসে সিঙ্গেল লাইন ট্যাক্স দিতে হবে অথবা ডিটি এন্টার করবেন। আর মাল্টি লাইন ট্যাক্স লিখতে চাইলে এখানে ক্লিক করবেন অথবা এমটি অথবা টি। আমরা প্রথমে মাল্টি লাইন ট্যাক্সটাতে যাই আর কি। ঠিক আছে, মাল্টি লাইন ট্যাক্সের জন্য আমি টি এন্টার করলাম। দেন টি এন্টার করার পর এখানে কিন্তু কি আসছে, যে এম ট্যাক্স আসছে, তাই না? এম ট্যাক্স মানে কি মাল্টি লাইন ট্যাক্স, অথবা এমটিও করতে পারেন। টিটা যেহেতু ইজি
তাহলে আমরা টি প্রেস করতেছি। আর যদি সিঙ্গেল লাইন টেক্সট হয় তাহলে কি করব, ডিটি করব, ডিটি। ডিটি সিঙ্গেল লাইন টেক্সটের সুবিধা অসুবিধা আমরা পরে দেখি, আগে মাল্টি লাইন টেক্সট শেষ করি। তাহলে এখানে ক্লিক করার পর আগে একটু খেয়াল করেন এদিকে, দেখেন এখানে কি অপশন চাচ্ছে। যখন আমি ঢুকছি তখন বলছে স্পেসিফাই ফার্স্ট কর্নার, মানে এখানে আমাকে ফার্স্ট কর্নার সিলেক্ট করতে বলতেছে। কি কোথায় সিলেক্ট করবো, যেখানে আমি টেক্সটটা লিখতে চাচ্ছি। দেখেন এখানে টেক্সট আসছে, তাই না? এখানে যেখানে আমি লেখাটা লিখতে চাচ্ছি সেখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন একটা রেক্টেঙ্গেল টাইপের একটা কি হচ্ছে। তাহলে এটা হচ্ছে কি, আমি কতটুকু এলাকার মধ্যে লেখাটা লিখতে চাচ্ছি সেই এলাকাটা ডিফাইন করে দেয়া। দুইটা ক্লিক করতে হবে, তার মানে ওখানে একটা ক্লিক করছি, এরপর এখানে একটা ক্লিক করলাম। করেন সবাই। না, জাস্ট এটা যতটুকু এলাকার মধ্যে জাস্ট একটু র্যান্ডম দিয়ে দেন, সমস্যা নেই। এটা এটা আমরা পরে বড় ছোট করতে পারবো আর কি। যে আমি যতটুকু দিচ্ছি অতটুকু দেখেন। এখানে সবার এই যে উপরে রোলার তো আসছে নাকি? হ্যাঁ, উপরে একটা রোলার আসছে না? এটা আসছে না সবার? হ্যাঁ, কার কার রোলার আসে নাই? হ্যাঁ আপনার, হ্যাঁ এখানেও এরকম হইতে পারে, সবাই একটু খেয়াল করেন। হ্যাঁ, সবার নাও আসতে পারে, আমি বলছি কি অনেকের হইতে পারে যে যে এখানে কেন রোলারটা লাগে। অনেক সময় আমরা মাল্টি লাইন টেক্সট লিখলে এটাকে বড় করতে হইতে পারে, অনেক সময় ছোট করতে হইতে পারে, ঠিক আছে? তো এটা না আসার পিছনে কারণ হচ্ছে উপরে দেখেন এই যে যখনই আমি দুইটা ক্লিক করছি এখানে আমার টেক্সট এডিটর নামের একটা একটা কি রিবন ওপেন হয়েছে, তাই না? পুরা টেক্সটকে লেখার জন্য যা যা এডিট করার দরকার সেটা এখানে ওপেন হয়েছে। লাস্টের দিকে যদি খেয়াল করেন দেখেন এখানে একটা রোলার নামের একটা অপশন আছে, আপনার এটাকে অফ করা আছে মাইনুলের? হ্যাঁ, এভাবে ব্লু হয়ে আছে। ব্লু হয়ে থাকার পরে আপনার এখানে এইভাবে এটা শো করতেছে না? শো, তাহলে অনেক সময় এটা হইতে পারে এটা অফ থাকলে ওখানে শো করবে না, ঠিক আছে? অনেক সময় কি হইতে পারে, তো আমাদের মাল্টি লাইন টেক্সটের জন্য রোলারটা লাগে আর কি। অনেক সময় আমরা এটাকে বড় ছোট করতে হইতে পারে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কি, আমি আবার একটু রিপিট করি। তাহলে কি লিখে এন্টার করব, যেখান থেকে লেখাটা শুরু করতে চাচ্ছি সেখানে ক্লিক করলাম, পরে আরেকটা ক্লিক করলাম। ওকে, দেখেন আমার টেক্সট এডিটর ওপেন হয়েছে। এখন আমরা টেক্সট লিখবো, ঠিক আছে? তাহলে টেক্সট লিখতেছি। অবশ্যই অবশ্যই আমরা বলছিলাম কি, আমরা যাই কাজ করব না কেন কি অনুযায়ী কাজ করব, লেয়ারে কাজ করব, তাই না? আমার টেক্সটের জন্য কোনো লেয়ার ক্রিয়েট করছি, আমি লেয়ার ক্রিয়েট করিনি। তারপর এখানে আপনি অবশ্যই অবশ্যই এগুলো মনে রাখবেন কাজ করার সময়, আপনার এখানে টেক্সটের নামের কোনো লেয়ার ক্রিয়েট করা আছে কিনা। যেমন দেখেন আমি ওয়াই কিউ আছে যখন কাজ করছি, এখানে ওয়াই কিউ টেক্সট নামের একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, অটোমেটিক ক্রিয়েট হয়েছে আর কি, ঠিক আছে? তো এটাকেও আমি ইউজ করতে পারি এখন চাইলে। এখানে আমি কালারটা একটা চেঞ্জ করে দিলাম, শুধুমাত্র এখানে কালারটা এটা দিয়ে দিলাম। এমন কালার দিবেন যাতে মানে ডিপ টাইপের কালার দিবেন আর কি, যেগুলা প্রিন্টে ভালো আসে। ওকে, তাহলে টি লিখে এন্টার করলাম, এরপর এখানে ক্লিক করলাম। ওকে, এতটুকু বুঝছেন তো সবাই? হ্যাঁ, এখন আমাকে টেক্সট লেখার জন্য আর কি কি লাগবে দেখেন। আমি বলছিলাম আমার আমার কারেন্ট লেয়ার কোনটা ছিল, এই যে ফ্লোর প্ল্যানটা, তাই না? এখানে কিন্তু এটা হচ্ছে মাল্টি লাইন টেক্সটে, সিঙ্গেল লাইন টেক্সটে এই অপশনগুলো আসবে না। তার মানে আমি এখানে আমার এই টেক্সট লেখার ক্ষেত্রে এটা আমি আবার চেঞ্জ করতে পারতেছি চাইলে। সাপোজ এখন আমার এখানে দেখা যাচ্ছে সেট কারেন্ট কোনটা, ফ্লোর প্ল্যান। আমি চাইলে এখানে ক্লিক করে অন্যগুলাও চেঞ্জ করতে, অন্যগুলাতে যেতে পারবো যদি আমার সেট কারেন্ট থাকুক। কিন্তু আমি এখানে চেঞ্জ করে দিলে এখনকার টেক্সটটাও এই স্টাইলে লেখা আসবে, ঠিক আছে? তো কোনো কারণে হয়তো আপনি সেট কারেন্ট করতে ভুলে গেছেন, যে আপনারটা কোথায় আছে, অন্য জায়গায় আছে, অন্যটাতে হয়তো আমারটা কালারে ছিল, এটাতে ছিল, অথবা স্ট্যান্ডার্ডে ছিল, কিন্তু আমি লিখতে চাচ্ছি কোন স্টাইলে, ফ্লোর প্ল্যানের স্টাইল। আপনি এখানে এসে ক্লিক করে সিলেক্ট করে দিলে হবে, ঠিক আছে? যখন আমি এখন ফ্লোর প্ল্যানে আছি, এখন এখানে ইনফরমেশন গুলো কিন্তু ফ্লোর প্ল্যান অনুযায়ী দেখাচ্ছে। দেন ফ্লোর প্ল্যান কত ইঞ্চি দিছিলাম, 6 ইঞ্চি দিছিলাম, তাই না? এটা অটোমেটিক 6 ইঞ্চি এখানে চলে আসছে, ঠিক আছে? যদি 6 ইঞ্চি না দিতাম তাহলে অন্য কিছু আসতো, ঠিক আছে? আমরা এটাকে চেঞ্জ করতে পারবো কেমনে এটা পরে আসতেছি, আগে আমার আমার স্টাইল অনুযায়ী আসতেছে কিনা দেখি। আমি টেক্সটটাকে কি দিছিলাম, ফন্ট স্টাইল বোল্ড দিছিলাম, তাই না? দেন এই যে আমার বোল্ডটা কিন্তু কি আছে, অ্যাক্টিভ, অটোমেটিক অ্যাক্টিভ হয়ে আছে। যদি আমার ওখানে বোল্ড দেওয়া না থাকতো তাহলে আমি এখানে বোল্ড করতে পারতাম, তাহলে বারবার আমাকে কি করতে হইতো, এখানে এসে এসে বোল্ড করতে হবে। এখন আমাকে বারবার কি করতে হবে না, বোল্ড করতে হবে না। এটা একটা কেস। কেউ যদি চান যে আপনার লেখার নিচে আন্ডারলাইন আসবে, তাহলে অবশ্যই এটাতে ক্লিক করবেন, তাই না? মানে আন্ডারলাইন মানে কি, লেখার নিচে একটা লাইন আসবে। আর কেউ যদি চান টেক্সটের উপরে উপরে একটা লাইন আসবে, তখন আপনি এটা দিবেন। আমরা একটু লিখি আর কি, এখানে কি লিখবো বলছিলাম, মাস্টার বেডরুম, তাই না? আমার টেক্সটটা, হ্যাঁ, এম এ এস টি আর, আমি আমি কি লিখতেছি, ক্যাপিটাল লেটারে লিখতেছি আর কি। তো এগুলো আমরা পরে আবার চেঞ্জ করতে পারবো, মাস্টার বেড রুম।
দেখেন আমি মাস্টার বেডরুম লিখছি, কিন্তু লেখাটা কয় লাইন হয়ে গেছে? 2 লাইনে হয়ে গেছে। কিন্তু আমার লেখাটা করতে হবে কয় লাইনে? 1 লাইনে। তখন আমরা চাই যে এটাকে ধরে স্কেল রুলারটাকে ধরে বড় করলে সেটা 1 লাইনে চলে আসবে। যতক্ষণ পর্যন্ত আমি এন্টার করবো না ততক্ষণ পর্যন্ত কি হবে না, ততক্ষণ পর্যন্ত সে সিঙ্গেল লাইন থাকবে। যখন আমি এখানে এখন আমার ফার্স্ট লাইন লেখা শেষ, মাস্টার বেডরুম লেখা শেষ, নেক্সট লাইন লিখতে চাচ্ছি, তখন কি করব? এন্টার দিব, এন্টার কি দিব? এন্টার দিলে কি সেকেন্ড লাইনে যাচ্ছে। এখন আমার আমার রুমের সাইজ কত ছিল? আমার 11 ফিট 6 13 ফিট, তাই না? আমি জাস্ট র্যান্ডম লিখি আর কি। 11 ফিট 6 11 ফিট, তারপর হাইফেন দিলাম 6 ইঞ্চ। এরপর এরপরে এখানে একটা আমাদের মাল্টিপ্লিকেশন চিহ্ন দেওয়া আছে, তাই না? যেটাকে আমরা বলি কি গুণ চিহ্ন। এটাকে সাধারণত আমরা করি কি, আমরা এটা দিয়ে থাকি হচ্ছে ক্যাপিটাল এক্স দিয়ে, ঠিক আছে? ক্যাপিটাল এক্স, আমি একটা স্পেস দিছি, তারপর ক্যাপিটাল এক্স দিছি, এরপর স্পেস দিছি, এরপরে কত? 13 ফিট 0 ইঞ্চ, 13 ফিট ফিট, তারপরে হাইপেন 0, যা থাকবে তা আর কি, ঠিক আছে? যা থাকবে। আমি এখানে টেক্সট লেখাটা দেখতেছি, সেজন্য আমি অন্য কিছুতে যাচ্ছি না। এটা ডাইমেনশন কিভাবে দিব ওগুলো আমরা পরে দেখবো, ওকে? এখন এখন যদি খেয়াল করি, আমি তো টেক্সট লিখে ফেলছি, তাই না? টেক্সটের কালারটা কি আসছে? আমার টেক্সটের কালারটা আমি অন্য কিছু দিতে চাইছিলাম, কিন্তু আমার টেক্সটের কালারটা কি, আমার কালারটা এটা কি কালার বলে? পিঙ্ক কালার নাকি? পিঙ্ক কালার আসছে। তো এইটা কেন আসছে? এটা আসছে, আমরা যদি উপরের দিকে খেয়াল করি, এখানে আমার লেয়ারটা এখন কারেন্ট লেয়ার কোনটা আছে? কারেন্ট লেয়ার কিন্তু স্টেয়ার আছে, তার মানে সে কারণে স্টেয়ার লেয়ার অনুযায়ী আসছে। তো আমার কারেন্ট লেয়ার যদি আমার যদি ওই টেক্সটটা ওয়াই কিউ টেক্সটটা থাকতো, তাহলে ওয়াই কিউ টেক্সটের মতো আসতো। হ্যাঁ, এখন তো আমি লিখে ফেলছি, তখন কি করব? দেখেন আমি এখানে যদি ক্লিক করি, এখানে ওয়াই কিউ টেক্সটের যেটা, এটাতে ক্লিক করার পর দেখেন আবার কি লেয়ারের কালারটা। তার মানে আপনি আগে যদি কারেন্ট লেয়ার করে না থাকেন, কোথায় কারেন্ট লেয়ার না করেন, আমি ক্লোজ করতেছি একটু, এই যে এখানে, যেমন আমার এখন কারেন্ট লেয়ার কোনটা? স্টেয়ার। আমি যদি এখানে এখানে কি করে রাখতাম, আগে ওয়াই কিউ টেক্সট করে রাখতাম, তাহলে আমার কি করতে হইতো না, আমাকে, আমি আরেকটু এখানে দেখাই, এটাতে আমরা বেডরুম লিখবো। এখন এখন কি আসছে এখানে? অটোমেটিক ওই লেয়ারটাই চলে আসছে। কেন? আমার কারেন্ট লেয়ার ওখানে আছে। হ্যাঁ, ওই যে অনেক সময় হইতে পারে আমি টেক্সট লিখতে গিয়ে ঢুকে গেছি, এরপরে কি এখানে উপরে দেখতেছি আমার লেয়ারটা কি নাই, টেক্সট যেটাতে লেখার কথা সেটা সিলেক্টেড নাই, তখন আমরা কি এখানে এসে চাই চেঞ্জ করতে পারবো, ওকে? তাহলে আমি এখানে আগে বি ই ডি বেড আর ডাবল ও এম বেডরুম লিখলাম, ওকে? এরপরে আর কিছু লিখবো। আচ্ছা, এখানে না, এখানে এন্টার না, আমরা একটু দেখি আগে। এখানে হচ্ছে 2 লাইন লিখলে এন্টার দিয়ে, এন্টার যখন দিবেন এখানে লাইন বাড়তে থাকবে, ঠিক আছে? এই ক্ষেত্রে কি করবেন, মাল্টি লাইন টেক্সট থেকে বের হয়ে আসতে হলে এই যে ক্লোজ টেক্সট এডিটর আছে, অথবা এসকেপ দিবেন। ক্লোজ টেক্সট এডিটর ক্লিক করবেন অথবা এসকেপ চাপবেন, মানে কমান্ড থেকে বের হওয়ার জন্য আমরা এসকেপ চাপি, এসকেপ চাপবেন আর কি, ঠিক আছে? ওকে, হ্যাঁ, কে কি বলছেন? হ্যাঁ, গুণ তো না, এটা হচ্ছে ক্যাপিটাল এক্স, এক্স, এটা তো বলছি আমি, যেটা এখানে আমরা ক্যাপিটাল এক্স দিয়ে দিছি, ঠিক আছে? মাল্টিপ্লিকেশন চিহ্নটা অন্য জায়গা থেকে আনা যাবে, কিন্তু আমরা ইউজ করি কি ক্যাপিটাল এক্সটা, ঠিক আছে? আপাতত একটু একটু আগাচ্ছে আর কি। আচ্ছা, আমরা এখন সাপোজ আমি এখানে আমি সবগুলাই লিখতেছি একটা একটা করে, যাতে বুঝতে, আমি এখানে কিচেনটা লিখবো, তাহলে আমি টি লিখে এন্টার করলাম, ওকে? হ্যাঁ, হ্যাঁ আসতেছে একটা একটা, এখন অনেক অপশন বাকি আছে। আমি সাপোজ এখানে, এটা আমার কি ছিল, এটাও একটা মাস্টার বেডরুম ছিল, তাই না? এখানে ক্লিক করলাম, এখানে দিলাম, ওকে? এখন আমরা চাচ্ছি এখানে মাস্টার, আমার যদি লেখা একই হয় আমরা কপি করি, সাধারণত লেখাটা দেখা যাচ্ছে না, তাই না? আমরা একটু কালারটা চেঞ্জ করি। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে, দেখেন আমার লেয়ারটা, লেয়ারের কালার আছে, লেয়ারের কালার অনুযায়ী আছে। এখন আমি চাচ্ছি আমি লেয়ারের কালার চেঞ্জ করব না, শুধুমাত্র এই টেক্সটের কালারটা চেঞ্জ করতে যাচ্ছি। তখন আপনি চাইলে যে উপরের অপশনটা, এটা বাই লেয়ার আছে না, এটাতে চাইলে আপনি যদি এখন করে দেন, এখানে রেড করে দিলাম, ওকে? রেড করে দেওয়ার পর কিন্তু এটা চেঞ্জ হয় না, কেন? এটা আমি অলরেডি লিখে ফেলছি। এখন আমি এটাকে ডিলিট করলাম, এরপরে এখানে রেড করলাম সাপোজ। এখন যদি আমি লিখি, এখন কি কালার আসতেছে? ওই যে লেয়ার ওটাতেই হবে,
কিন্তু প্রপার্টিসে গিয়ে ওই যে প্রপার্টিসে কি করে দিছি, কালারটা আমি চেঞ্জ, এরকমও হইতে পারে যে আমি লেয়ারের কালারটা ওই একই লেয়ারে রাখতেছি কিন্তু লেয়ারের কালার অনুযায়ী না আসার জন্য ওইটার কালারটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। এটাও করা যায়, এখানে এটা হচ্ছে এডিট করা যায়, মাল্টি লাইন টেক্সটে অনেক কিছু এডিট করা যাচ্ছে। বেড আর ডবল ও এম, বেডরুম। এখন আমার যেহেতু নিচে চলে আসছে, আমি এটাকে ক্লিক করলে উপরে আসবে, ওকে। এরপর এন্টার দিলাম, এরপর আমরা সামথিং কিছু লিখলাম আর কি, র্যান্ডম কিছু লিখতেছি, ওকে। আচ্ছা, এখানে কথা হচ্ছে এই টেক্সটটা তো যেটা লিখছি এটা হচ্ছে এটা যেখান থেকে শুরু হয়েছে এটাও সেখান থেকে শুরু হয়েছে, তাই না? এখন আমি চাচ্ছি এই লেখাটা যেখানে থাকবে এই লেখাটা এটার মাঝখানে থাকবে, মানে টেক্সটটা মিডল জাস্টিফাই হয়ে থাকবে, ঠিক আছে। যেমন আমার এখানে কি এই যে এভাবে আছে লেখাটা, আমার কোথায় এখানে, ওখানে এভাবে নাই, তাই না? এটা মিডল জাস্টিফাই হয়ে আছে। তাহলে এভাবে লিখতে হলে কি করতে হবে আপনাকে, এই যে আমি টেক্সটটা লিখলাম এই এই যে এখানে প্যারাগ্রাফ অপশনে, দেন এটা হচ্ছে লেফট, আমারটা এখন বর্তমানে লেফটে আছে। আমি যদি এটাতে ক্লিক করে দেন যে মিডল হয়ে গেছে, কিন্তু আমার দুইটা লাইন মিডল হয় নাই, তাই না? একটু জুম করি। তো এখানের ক্ষেত্রে আপনাকে করতে হবে কি, আগে লেখার আগেই মিডল করে দিলে আমার অটোমেটিক মিডল থাকতো, অথবা আমার যেহেতু এগুলো এই নিচের লাইনটাতে আমি সিলেক্টেড ছিলাম সেজন্য ওটা চেঞ্জ হয়েছে, উপরেরটা চেঞ্জ করে নাই। তখন আমাকে কি করতে হবে, দুইটাকে সিলেক্ট করতে হবে, ক্লিক করে আমি ড্র্যাগ করে সিলেক্ট করব, তারপর মিডল করব, ঠিক আছে। এটা হচ্ছে যদি আপনি প্রথমে করতে ভুলে যান, এখানে জাস্টিফাই সাধারণত আমরা কি করি যে লেখাটা যেভাবে লেখার জন্য সেটা আগে এখানে সেট করে দিই। তাহলে এটা হচ্ছে কি সেন্টার জাস্টিফাই, তার মানে দুই যত লাইনই লিখি না কেন সবগুলা মিডল থেকে মানে মিডল বরাবর সমান থাকবে। আর যদি বাম দিক থেকে অনেক সময় আমরা টেক্সট লিখি যে এখান থেকে লেখা এক পাশ থেকে যাবে, তাই না? টেক্সট যখন লিখবো আদার কেসে তখন আমরা লেফট জাস্টিফাই করতে পারি। আর যখন আমরা অনেক সময় হতে পারে যে লেখাটা এই দিক থেকে সমান থাকবে এই দিক থেকে এভাবে এভাবে থাকবে, তখন আমরা কোনটা করব, রাইট জাস্টিফাই, তাই না? ওকে, তো এই জাস্টিফিকেশন গুলো আমরা করতে পারি। দেন আমি এখানে যদি আন্ডারলাইন দিয়ে দিই, আন্ডারলাইন আসবে, যে এখানে একটা না একটা আন্ডারলাইন চলে আসছে, তাই না? অনেক সময় আমরা লিখি লেখার নিচে কি করে আন্ডারলাইন দিই, তখন আপনি আন্ডারলাইনটা দিতে পারেন। অনেক সময় ওভারলাইনও হতে পারে, যে আমি টেক্সট লিখছি নিচে একটা উপরে একটা লাইন দিতে চাচ্ছি, তখন কি দিবেন, এই যে ওভারলাইন, এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। অনেক সময় আসতে পারে যে টেক্সটের মধ্যে আপনাকে কি করতে হচ্ছে, উপর একটা লাইন টানতেছেন, তাই না? অনেক সময় আমরা ফ্লোর প্ল্যান লিখছি উপর একটা কি লাইন টেনে দিছি, ওরকম হবে আর কি। তো এই অপশনগুলো আপনাকে ইউজ করতে হতে পারে, ওকে। এরপরে দেখেন, এখন তো আমি বলছিলাম এটা 6 ইঞ্চি, তাই না? এখন কোনো কারণে আমার মনে হচ্ছে যে না, এটা 6 ইঞ্চি না করে এইটা আমার এই জায়গার টেক্সটটা 8 ইঞ্চি করা দরকার। কয় ইঞ্চি করা দরকার? 8। আমি তো লিখে ফেলছি অলরেডি, এবং আমার আমি কোন যে টেক্সট স্টাইল আছে সেটা হাইট কিন্তু 6 ইঞ্চি আছে, তাই না? এখানে আমি চাইলে মাল্টিলাইন টেক্সটে, এটা কোথায় পসিবল, মাল্টিলাইন টেক্সটে আমি এখন সিলেক্ট করছি, দেখেন আমি লিখে ফেলছি, এরপর এটাকে ড্র্যাগ করে সিলেক্ট করছি, এরপর এখানে যখন আমি ক্লিক করব এটাকে আমি চাইলে চেঞ্জ করতে পারতেছি, 8 লিখে এন্টার করলাম, দেখেন এটা কি হয়ে গেছে, মানে সে ফ্লোর প্ল্যান এ স্টাইলে হইছে। আমি যখন এখানে আসতেছি দেখেন আগে 6 এর মতো চলে আসতেছে, কিন্তু এখন যখন আমি 8 করে দিছি সে ফ্লোর প্ল্যানের সব ফ্লোর প্ল্যানের যে স্টাইল সবকিছু ঠিক রাখছে, শুধুমাত্র টেক্সটের হাইটটাকে কি করে দিয়েছে 6 জায়গায় 8 করে দিছে, তাই না? এখন আমি চাইলে এটাকে বড় করলে, মানে এটা জাস্ট বুঝাইলাম কেন যে আমার এরকম করতে হইতে পারে। অনেক সময় আমি লিখে ফেলছি তখন কি আমি আবার ডিলিট করে দিব, ডিলিট না করে আমরা কি করব, মাল্টিলাইন টেক্সটের ক্ষেত্রে আমরা এভাবে সিলেক্ট ড্র্যাগ করে সিলেক্ট করে তারপর সাইজটা চেঞ্জ করতে পারতেছি, ওকে। এরপর আর কি কি আছে দেখেন, এখানে এখানে যা যা আছে আমি একটু ডিটেইলস আসতেছি আর কি, কোনটা কি জিনিস। এখানে আছে মাস্ক, মাস্কটা কি, আমি মাস্কে যখন ক্লিক করতেছি দেখেন এখানে একটা ডায়ালগ বক্স আসতেছে। ডায়ালগ বক্সটা কি, এই যে ব্যাকগ্রাউন্ড মাস্ক, মাস্ক মানে কি আমরা কি বলি, মুখোশ বলি, তাই না? এখানে বলছে এখানে আমার ব্যাকগ্রাউন্ড মাস্কটা ইউজ করে কোন একটা টেক্সটকে হাইলাইট করার জন্য। হাইলাইট কিভাবে করব, এই যে আমি যখন এই যে কোথায় ক্লিক করছি, মাস্ক অপশনটাতে ক্লিক করলাম, ইউজ ব্যাকগ্রাউন্ড মাস্ক এটাতে ক্লিক করলাম, ঠিক আছে। ইউজ ব্যাকগ্রাউন্ড মাস্কে ক্লিক করার পর আমার লেখাটা কিন্তু রেড কালার আছে, তাই না? তাহলে আমি এখানে চাচ্ছি একটু ব্যাকগ্রাউন্ডটা একটা কালার আসুক, কোন একটা কালার, এখান থেকে আমি একটু লাইট কালার সিলেক্ট করলাম, ওকে দিলাম, ঠিক আছে। দেখেন এখানে ইউজ ব্যাকগ্রাউন্ড, এটা এটা না দিলে কিন্তু অন্য কিছু অ্যাক্টিভ হবে না, ওকে। এরপরে এখানে বর্ডার অফসেট 1.5 ফ্যাক্টর, মানে হচ্ছে এখান থেকে আমার এই যে একটু দিই আগে তারপর বুঝতে পারবো, শুধু কালার চেঞ্জ করছি, এটা দিলাম আর এটা দিলাম, এরপর ওকে করলাম, দেন আমার লেখাটা কি হয়ে গেছে, ওই যে লেখার পিছনে একটা একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার আসছে, যে কালারটা আমি সেট করে দিছি,
এই যে 1.5 এটা কি বোঝাচ্ছে, মানে এখান থেকে কতটুকু এটা বাইরের দিকে মানে এক্সটেনশন থাকবে, ঠিক আছে, সেটা বোঝাচ্ছে কি ট্যাক্স মাস্কিং এর এই ব্যাপারটা। এখানে যদি আমি 1 করে দিই, ওকে দিলাম, দেখবেন ওটা কি ওই যে ট্যাক্স যতটুকু আছে ওই সাইজে চলে আসছে, মানে ট্যাক্স সাইজের চলে আসছে, তাই না? তো এইটা অনেক সময় আমরা খুব কম ইউজ করি, যে কি করব, আমরা ট্যাক্স কে হাইলাইট করার জন্য আমরা সাধারণত কি এটা ইউজ করি, আমরা এইগুলাকে পরে তো মুভ করতে পারবো মুভ কমান্ড দিয়ে। তো ট্যাক্স মাস্কিংটা কি জিনিস বুঝছেন তো নাকি? এই যে ট্যাক্স মাস্কিংটা হচ্ছে আমার ট্যাক্স কে ব্যাকগ্রাউন্ড একটা কালার দেওয়া, হাইলাইট করার সুবিধার্থে। এখন আমি যদি এটাকে অফ করতে চাই, এখানে ক্লিক করে যে ইউজ ব্যাকগ্রাউন্ড মাস্ক, এটা যদি উঠাই দিই, তাহলে আমার কি এর উঠাই দেওয়ার পরে ওকে দিলে এটা চলে যাবে। মাস্কের ব্যাপারটা বুঝছেন? হ্যাঁ সবাই? এরপরে এখানে এগুলো আমাদের সাধারণত লাগে না। স্ট্রাইক থ্রো মানে হচ্ছে ট্যাক্স কে কাটা দেওয়া, তাই না? এই যে কেটে একটা এটা এভাবে কাটা আসছে, তো স্ট্রাইক থ্রো আমাদের লাগে না, আমরা ইউজ করি না। এরপরে এই জিনিসটা একটা অপশন থাকতে পারে, দেন এখানে এটা আপার কেস আর লোয়ার কেস। তা আমরা অলরেডি ক্যাপস লক দিয়ে আমার সবগুলো আপার কেস, আপার কেস মানে কি ক্যাপিটাল লেটার, লোয়ার কেস মানে হ্যাঁ স্মল লেটার, তাই না? এখানে আমি যখন এই যে লোয়ার কেস করে দিছি, দেন সবগুলা কি হয়ে গেছে, সবগুলা ইয়া হয়ে গেছে, ঠিক আছে। এইটা সাধারণত ইন কেস যদি কখনো আপনি করতে চান, তখন আমরা সব আপার কেসই রাখলাম। ওকে, আপার কেস মানে কি ক্যাপিটাল লেটার আসছে আর কি, সবকিছু ক্যাপিটাল লেটারে। এরপরে এটা তো অটোমেটিক আসছে আমার ফ্লোর প্ল্যানে, যেটা সেই অনুযায়ী সে এখানে আসছে টাইমস নিউ রোমান। এখানেও যদি আপনি চান যে এই লেখাটার কি ফন্ট চেঞ্জ করতে, তা আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারবেন। কিভাবে? এখানে ক্লিক করার পর সাপোজ আমি এটা করে দিলাম, দেন আমার আমার এই টেম্পারস্যান্ড আইটিসির মতো এটা হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট র্যান্ডমলি আপনি যদি, সাধারণত আমরা ট্যাক্স স্টাইল কেন ক্রিয়েট করছি, যাতে এখানে এসে চেঞ্জ করতে না হয়, তাই না? ইনকেস আমি এগুলা দেখাচ্ছি কেন, যদি ইনকেস কখনো আপনার চেঞ্জ করতে হয়, আপনি চেঞ্জ করতে পারবেন। কখন? কোথায়? মাল্টি লাইন টেক্সটে। কোথায়? মাল্টি লাইন টেক্সটে যখন আসবেন। ওকে, তো জাস্টিফিকেশনের কথা আমরা অলরেডি বলছি। জাস্টিফিকেশন গুলো হচ্ছে এখানে যেটা থাকে আর কি, টপ লেফট জাস্টিফিকেশন, টপ সেন্টার। আমরা যদি আমরা সাধারণত কি রাখি, যে মিডল সেন্টার, তাই না? মিডল সেন্টারে থাকে আর কি। আমাদের মিডল সেন্টার যদি দেখবেন, এগুলা চেঞ্জ করলে এদিক ওদিক যাবে। আমি যখন ক্লিক করব লেফট জাস্টিফিকেশন, এটা ক্লিক করলে বামে চলে আসতেছে, এটা ক্লিক করলে মিডল আসতেছে, এটা ক্লিক করলে ডানে চলে যাচ্ছে। এটা কি জিনিস? এটা অনেক সময় হয় কি, এটা হ্যাঁ, আমরা যদি প্যারাগ্রাফ টাইপের থাকে, যাতে সেম প্যারাগ্রাফে আসে, তখন ঠিক আছে, তখন এটা লাগে। এরপরে এটা এটা কি জিনিস? এটা হচ্ছে যে আমরা বলেছিলাম উইথ ফ্যাক্টর নামের একটা অপশন ছিল না টেক্সটের, যে 1 ছিল 2 করলে বড় হয়ে যাচ্ছে, তাই না? এখানেও যদি চাইলে আপনি এটাকে ক্লিক করলে দেখবেন যে লেখাটা কি হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে, তাই না? আগে আগে লেখা কি ছিল, যে আমি যখন ক্লিক করতেছি ছিল এভাবে একটু একসাথে ছিল। এখন যখন আমি এখানে ক্লিক করতেছি এই যে এটাতে, তখন লেখাটা একটু কি ডিস্ট্রিবিউট হয়ে গেছে। কতটুকুতে ডিস্ট্রিবিউট হয়েছে? হ্যাঁ, কিসের কিসের সেম সাইজ বলেন তো? ওই যে আমার রোলার যতটুকু, আমি যতটুকু জায়গা তাকে ডিফাইন করেছি তার সেম সাইজ। আমি যদি এটাকে ছোট করে দিই, ছোট করে দিলাম, এরপর এটা করলাম, তার মানে কি আমার ওই যে যেটা যতটুকু আমি তাকে ডিফাইন করে দিছি, ততটুকু জায়গার মধ্যে সে কি করে দিছে, স্প্রেড করে দিছে। আর যদি আমার এটা ছোট করতে হয়, আমরা তো ছোট করতে পারতেছি, দেখেন ছোট করার পরে নিচে চলে আসতেছে। এখন আমি এটাকে বড় করলে, যতটুকু বড় করব ততটুকুতে লেখাটাকে ফিক্স থাকতেছে, এটা ডিস্ট্রিবিউট দেওয়ার পরে। এটা যদি উঠাই দিই, দেখবেন কি চলে আসছে, তার অ্যাকচুয়াল সাইজ উইথ ফ্যাক্টর 1 হিসেবে চলে আসছে, তাই না? অনেক সময় এরকম হইতে পারে যে আমি লেখাটা চাচ্ছি এখান থেকে এতটুকু পর্যন্ত হোক, কিন্তু আমার লেখার যে টেক্সট সাইজ, লেখার যে উইথ ফ্যাক্টর সে অনুযায়ী আসতেছে এতটুকু। তাইলে তখন আমরা কি কোনটা ক্লিক করব? এই যে এটা ডিস্ট্রিবিউটটা ক্লিক করব। ডিস্ট্রিবিউট ক্লিক করলে কি হবে, লেখাটা যতটুকু আপনি এলাকা তাকে সেট করছেন, ততটুকু এলাকাতে লেখাটাকে কি করে দিবে, ছড়াই দিবে। ক্লিয়ার? বুঝতে পারছেন নাকি? একটু চেঞ্জ করে করে দেখেন। তাহলে আমি সাপোজ আমার লেখাটা এভাবে আছে, তাই না? আমি মিডল জাস্টিফাই করি নাই, আমি এই অবস্থায় বের হয়ে আসছি, ঠিক আছে, ক্লোজ ট্যাক্স এডিটর দিলাম, বের হয়ে আসছি, এই তো। এখন এটাকে আপনি আবার মিডল জাস্টিফাই করবেন কিভাবে? তো মাল্টি লাইন ট্যাক্সের সুবিধা হচ্ছে, মাল্টি লাইন ট্যাক্সের উপর যখন আপনি ডাবল ক্লিক করবেন, আবার ট্যাক্স এডিটর ওপেন হবে। কি করলে? ডাবল ক্লিক করলে। এটা সত্য হচ্ছে কি ট্যাক্স হয়ে যাবে? মাল্টি লাইন ট্যাক্স। সিঙ্গেল লাইন ট্যাক্স আমি পরে আসছি, কেন সিঙ্গেল লাইন ট্যাক্স হবে না, সিঙ্গেল লাইন ট্যাক্স আমরা কি করতে হবে। তাহলে দেখেন, এখন আমি এটাকে মিডল জাস্টিফাই করি নাই,
তখন আপনাকে এখানে ক্লিক করলে কি মিডল জাস্টিফাই যে যে লাইনটা আছে ওইটা হইছে। আর দুইটা লাইনকে যদি মিডল জাস্টিফাই একসাথে করতে চাই, ড্র্যাগ করে সিলেক্ট করে তারপর মিডলে ক্লিক করব, তাই না? তখন মিডল জাস্টিফাই হবে। আপনি মাল্টি লাইন টেক্সটের সুবিধা হচ্ছে কি, আপনি লেখার পরে পরবর্তীতে গিয়ে আবার সবকিছু কি করতে পারবেন, এডিট করতে পারবেন। মাল্টি লাইন টেক্সটটা অলওয়েজ কি সবকিছু অপশন এডিটেবল, টেক্সট এডিটর ওপেন হবে। এসে সিঙ্গেল লাইন টেক্সটে সেটা হবে না আর কি। সেজন্য আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকে কি করে, মাল্টি লাইন টেক্সটটাই প্রেফার করে বেশি, যেহেতু অনেক কিছু এডিট করা যাচ্ছে। ঠিক আছে, এরপরে আমরা যদি একটু উপরের দিকে দেখি, এই যে উপরের অপশনটা কি আছে, উপরের অপশনটা লাইন স্পেসিং। লাইন স্পেসিংটা কি, এখানে আমার কয়টা লাইন, দুইটা লাইন। এই দুইটা লাইনের মাঝখানে কতটুকু ফাঁকা থাকবে সেটা আমরা এখান থেকে ডিফাইন, হয়তো আমি চাচ্ছি এটার লেখাটা একটু বেশি কাছাকাছি হয়ে গেছে, একটু কি স্পেসটা বাড়াইতে, অথবা অনেক সময় বড় হয়ে গেছে ছোট করতে। তখন আপনি লাইন স্পেসিং এ যখন ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করলে দেখবেন এখানে অপশন আসবে, এখানে ডিফল্ট অবস্থায় কত আছে 1x, মানে 1 গুণ। আমি চাচ্ছি একটু বড় করতে, তাহলে আমরা কি করব, এই যে 1.5 এ দিলাম একটু। এই যে এখানের মধ্যে মাঝখানের ফাঁকা জায়গাটা অবশ্যই কি, আপনি যদি লেখার আগে কি করেন, আপনি যদি লেখার আগে এটা সেট করে দেন তাহলে কি ওই অনুযায়ী আসবে। এখন আমি লিখে ফেলছি, এই অনুযায়ী এখানে এসে যদি আমি ক্লিক করি 1.5, আমার চেঞ্জ হয়েছে, হয় না। তখন অবশ্যই যখন লিখে ফেলবেন তখন শর্ত হচ্ছে কি, সিলেক্ট করতে হবে, ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে, তারপর আপনাকে চেঞ্জ গুলা করতে হবে। আমি 1.5 দিচ্ছি, 2 দিলে বড় হয়ে যাচ্ছে, 2.5 দিচ্ছি। এরপরে কোথাও যদি লাইন স্পেসিং থেকে থাকে, তখন আমরা চাইলে, সাপোজ এখানে লাইন স্পেসিং আছে, আমরা যদি ক্লিয়ার লাইন স্পেসিং দিই তাহলে কি ডিফল্ট চলে আসে, তাই না? তাহলে লাইন স্পেসিং অনেক সময় আমরা ইউজ করি যে আমার টেক্সটটা একটু কি বেশি কাছাকাছি হয়ে গেছে, আমি একটু কি স্পেসিংটা বাড়াতে চাচ্ছি, তখন আমরা কি এখানে ক্লিক করব। মোরে গেলে আরো অনেক ধরনের অপশন আসবে, আমরা এখানে অত ডিটেইলসে যাচ্ছি না কি। ঠিক আছে, তাহলে লাইন স্পেসিংটা আমরা সাধারণত ডিফল্ট অবস্থায় 1 থাকে, 1ই থাকুক। যদি ইনকেস কখনো বাড়াইতে হয় আপনি এটাতে বাড়াবেন। বুলেটের নাম্বারিং, এটা কি যে উপরে বুলেটের নাম্বারিং, আমরা যখন অনেক সময় আমাদের ট্যাক্স লিখতে হবে যে 1 এটা 1 দিয়ে এই ট্যাক্স, 2 দিয়ে এই ট্যাক্স, এরকম লিখতে হবে না, অনেক সময় এ বি এরকম করে লিখতে হয় নাম্বারিং। আর বুলেট মানে হচ্ছে সিম্বল থাকে কিছু, তাই না? তো সাপোজ আমি এখানে আসলাম, জাস্ট আমি দেখার সুবিধার্থে এগুলোতে আসতেছি, যাতে আপনাদের পরবর্তীতে কি, যেমন আমি নাম্বারিং দিছি, যে নাম্বারে ক্লিক করার সাথে সাথে কি আসছে এখানে লেখা 1 2 চলে আসছে, তাই না? এই যে 1 2 চলে আসছে। তো এভাবে সাধারণত এখানে তো আমরা ইউজ করবো না, অন্য জায়গায় আমাকে ইউজ করতে হইতে পারে। এরপরে লেটারে যখন আসবো, দেন এই যে লোয়ার কেস দিলে এই যে ছোট এ বি আসছে ছোট হাতে, আপার কেস দিলে এটা এ বি আসছে বড় হাতে, তার মানে এখানে নাম, এটা হচ্ছে লেটার করা। এরপরে বুলেটে যখন আসবো, বুলেটটা হচ্ছে কি ওই যে একটা কি একটা ডট, এটা হচ্ছে আমরা কি সলিড ডট বলতেছি আর কি। ঠিক আছে, ওকে, এগুলা দেওয়া থাকলে কি, ওই যে আমরা যখন এন্টার দিই তখন অটোমেটিক নাম্বার আসে আর কি। ঠিক আছে, এগুলাতে চেঞ্জ করার দরকার নাই। যদি কোনো কারণে আপনি এরকম নাম্বার দিতে চান, এখানে আসবেন, বুলেটের নাম্বারিং এ এসে নাম্বারটা দিবেন। লেটার লিখতে চাইলে এখানে ক্লিক করে আপার কেস দিচ্ছেন না লোয়ার কেস দিচ্ছেন এটা দিবেন, আর বুলেট দিতে চাইলে বুলেটে ক্লিক করলে বুলেটেড হয়ে যাবে। ঠিক আছে, তো এই অপশনটা হচ্ছে আমাদের নাম্বারিং এবং বুলেটের অপশন। আমরা যেহেতু প্যারাগ্রাফ নিয়ে আমরা কলাম, বিভিন্ন কলামে আসতেছেন, এটা আমাদের তেমন লাগবে না, এটা আমাদের লাগবে সিম্বলটা লাগবে কেন, আমরা তো এখানে মাস্টার বেডরুমের এখানে তেমন বেশি সিম্বল আমার ইউজ করতে হয় না। যেমন আমরা স্ট্রাকচারাল ড্রয়িং এ যাব, তখন আমার লিখতে হবে যে 16 mm ডায়া না লিখে আমরা ডায়ার একটা সিম্বল দিই, অথবা এত বিভিন্ন ধরনের কিছু কি লিখতে হইতে পারে, তখন আমাকে কি করতে হবে, এখানে সিম্বল আনতে হবে। আমি জাস্ট র্যান্ডমলি সিম্বল কিভাবে লিখবো সেটা দেখার জন্য এখানে আসতেছি। দেন এখানে সিম্বলে ক্লিক করলে কিছু অপশন এখানে উপরে দেয়া আছে, যেমন ডিগ্রি এখানে ক্লিক করলে কি বসবে, ডিগ্রি, এই যে ডিগ্রি বসছে, মানে কত ডিগ্রি, 60 ডিগ্রি 40 ডিগ্রি এভাবে লিখে না, এটাতে ক্লিক করলে বসতেছে। এটাকে যদি আপনি এখানে এসে ক্লিক করে না দিতে চান, এটা শর্টকাট হচ্ছে কি পার্সেন্টেজ ডি, তার মানে আপনাকে কিবোর্ডে পার্সেন্টেজ ডি চাপলে ডিগ্রি সিম্বলটা আসে। তো এইগুলা মনে রাখাটা খুব কি মানে একটু ডিফিকাল্ট হয় আর কি। অনেক সময় আমরা ইউজ করি, দেখবেন অনেকে ইউজ করে যে ডায়ামিটার পার্সেন্ট সি, তাই না? তার মানে আমি এখানে এটাতে ক্লিক করলে ডায়ামিটার আসবে, অথবা পার্সেন্টেজটা কোথায় থাকে একটু খুঁজতে হবে, তাই না? পার্সেন্টেজ কোথায় আছে, আমার এখানে 5 এ আছে, শিফট চেপে 5 তারপর সি, দেন আমার ডায়ামিটার হয়ে গেছে, তাই না?
তো এটা অনেক সময় আমরা ডায়ামিটারটা ইউজ করার জন্য এটা শর্টকাট মনে রাখি পার্সেন্ট সি। তো এখানে 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 যেহেতু আমার সিম্বলের অপশনটা আছে, আমরা এখান থেকে কি ইউজ করতে পারতেছি, তাই না? ইজিলি ইউজ করতে পারতেছি। কিন্তু সিঙ্গেল লাইন টেক্সটে সেটার জন্য আপনি কি ওইভাবে ইউজ করতে হইতে পারে আর কি, ঠিক আছে? তাহলে আমরা এটা হয়তো আমরা ইউজ করতে, এখন এখানে যেগুলো নাই, যেমন এখানে ডায়ামিটার আছে, প্লাস সাইন, প্লাস মাইনাস সাইনটা আছে, এগুলো উপরে আছে, একটা পার্সেন্ট ডি, পার্সেন্ট পি, পার্সেন্ট সি, অথবা আপনার অ্যাঙ্গেল দিলে অ্যাঙ্গেলের যে অ্যাঙ্গেলের সিম্বলটা আসতেছে, তারপরে সেন্টার লাইন ডেল্টা আসবে। তো এখানে যেগুলা আছে সেগুলা ছাড়া আরো অনেক আমার সিম্বল লাগতে পারে। ইনকেস লাগতেছে তখন কোথায় আসবো? এই যে নিচে আদার্সে চলে আসবো, ঠিক আছে? যেগুলা এখানে আছে সেগুলা ছাড়া। হ্যাঁ, আর সাধারণত আমাদের তেমন বেশি সিম্বল ইউজ করতে হয় না। আমি তারপরেও যেহেতু ট্যাক্সের ব্যাপার আসছে সবগুলাই আলোচনা করে যাচ্ছি। দেন এখানে সিম্বলটা কিন্তু অনেক ধরনের, পৃথিবীতে অনেক ধরনের সিম্বল ইউজ হয়। তো এই সিম্বলের এখানে যা দেখাচ্ছে, এখানে যে সিম্বল গুলা দেখাচ্ছে এগুলা কিসের জন্য দেখাচ্ছে? কিসের জন্য? এই যে টাইমস নিউ রোমানের জন্য, ঠিক আছে? টাইমস নিউ রোমানে যা যা সিম্বল ইউজ হয় সেগুলো এখানে দেখাচ্ছে। আপনি যখন এখানে ফন্ট চেঞ্জ করবেন তখন দেখবেন কি এখানেও কিছু চেঞ্জ আসবে, ঠিক আছে? লেখার ইয়ার মধ্যে চেঞ্জ আসতে পারে, তারপরে সিম্বলের মধ্যে অনেক সময় চেঞ্জ আসতে পারে, তাই না? আমরা যদি দেখেন সুইচ এটাতে করে দিলাম, এখানে তার স্টাইলে চেঞ্জ হচ্ছে, ইয়ার মধ্যেও চেঞ্জ আসতে পারে। সাপোজ আমি এখানে টাইমস নিউ রোমান থেকে একটা নিতে চাচ্ছি, তাই না? টাইমস নিউ রোমান, ওকে। সাধারণত যেগুলো আমাদের কোথায় কিবোর্ডে অ্যাক্সেস করা আমার জন্য কষ্টকর, সেগুলো আমরা কোথেকে নিই? এখানে আসি, কোথায়? আদার্সে আসি, নাইলে সাধারণত আমাদেরকে এখানে আসতে হবে না, তাই না? সাপোজ এখানে আমি এখান থেকে এটা নিতে যাচ্ছি, ঠিক আছে? কপিরাইটের যে সিম্বলটা আছে সেটা কি কপিরাইটের সাইনটা আমি নিতে চাচ্ছি, ঠিক আছে? তো এটা কিভাবে এখানে আনবো? এটা আনার জন্য একটু কষ্ট করতে হয় আর কি। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে এখানে ক্লিক করে এই যে সিলেক্টে ক্লিক করতে হবে, নেন এখানে আসছে, ঠিক আছে? আরেকটা হচ্ছে আপনি যদি যেটাকে আনতে চাচ্ছেন সেটার উপর ডাবল ক্লিক করলেও সে এখানে আসবে। দেখেন আমি ডাবল ক্লিক করে একবার আনছি, একবার হচ্ছে এখানে একবার সিলেক্ট ক্লিক করে সিলেক্টে ক্লিক করে আনছি, আরেকবার হচ্ছে ওই সিম্বলের উপর ডাবল ক্লিক করে আনছি, তাই না? তো আমি এখান থেকে এখানে এসে না এসে ডাবল ক্লিক করাটা প্রেফার করতেছি আর কি, তাই না? তাহলে আমি এখান থেকে সাপোজ @টা আমরা নরমালি দিতে পারি, সাপোজ এখান থেকে এটা নিতে যাচ্ছি, জাস্ট র্যান্ডম একটা ডাবল ক্লিক করলাম, তাহলে কয়টা আমি এখানে নিলাম? তিনটা। অনেক সময় আমার একটা হইতে পারে, একসাথে দুইটা হইতে পারে, তিনটাও নিয়ে আসতে পারে, আমি তিনটাই নিলাম। এখন এখানে কিভাবে, এখানে কি আসছে? এরা এখানে আসে নাই, তাহলে এখানে আসার জন্য কি করতে হবে? আমাকে ফার্স্টে এখানে সিলেক্টেড যেগুলা ক্যারেক্টার টু কপি, এগুলাকে সিলেক্ট করে এখানে আনতে হবে। তারপর কি করতে হবে? কপিতে ক্লিক করতে হবে, ঠিক আছে? কপিতে ক্লিক করার পর আমরা কি করব? এখান থেকে বের হয়ে আসতে পারি, অথবা বের হয়ে আসতে পারে না এসে আমরা এখানে, কারণ আমার এটা কি কপি হয়ে গেছে। কপি হইলে এরপরে যেখানে লিখতেছি সেখানে কি করব? পেস্ট করব। পেস্টের শর্টকাট কি? কন্ট্রোল সিটিআরএল যেটা আছে সেটা প্লাস ভি। দেন আমার এখানে ওই অপশনগুলো চলে আসছে, তাই না? যেগুলা ভি ভি, কন্ট্রোল ভি। কন্ট্রোল সি হচ্ছে কপি শর্টকাট, কন্ট্রোল ভি হচ্ছে পেস্টের শর্টকাট, তাই ঠিক আছে? তাহলে সিম্বলকে আনার জন্য আপনাকে যে সিম্বলগুলো আমরা কিবোর্ড থেকে দিতে পারবো না, যে সিম্বলগুলো শর্টকাট আমার মনে নাই অথবা এখানে নাই, ওগুলো আনার জন্য আপনাকে আদার্সে যেতে হবে। তারপর এখান থেকে যেটাকে আনতে চাই সেটাকে সিলেক্ট করতে হবে, অথবা ডাবল ক্লিক করে আমি সিলেক্ট করতে পারি, তাই না? এরপরে কপি করতে হবে, এরপর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হবে, ঠিক আছে? কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হবে। বুঝছেন সিম্বলের ব্যাপারটা? বুঝছেন? এরপর আমরা এখন আপাতত ফিল্ডে যাচ্ছি না। স্পেল চেকটা আপনি অন রাখতে পারেন, এটা সাধারণত ডিফল্ট অবস্থা অন থাকে। অনেক সময় আমরা লিখতে গিয়ে ইংলিশ লিখতে গিয়ে স্পেলিং ভুল করে ফেলি, তাই না? অনেকে মাস্টারের জায়গায় MASTAR লিখে ফেলতে পারতেন, তাই না? তখন সে কি দেখাবে? সাপোজ এখানে আমি লিখছি, যদি সে ধরনের কোনো শব্দ না থাকে আমি একটু আন্ডারলাইন ওভারলাইন এগুলো উঠাই দিই, ঠিক আছে? আন্ডারলাইন ওভারলাইন উঠাই দিলাম, আচ্ছা সিলেক্ট করে উঠাইতে হবে, যেটা আমি লিখে ফেলছি, আন্ডারলাইন ওভারলাইন উঠাইলাম, ওকে। দেখেন আমি এখানে লিখছি, মাস্টারটা কি লিখছি? MASTAR। তাহলে এই ধরনের কোনো ওয়ার্ড ইংলিশ ডিকশনারিতে নাই, সেজন্য নিচে একটা, এই যে নিচে ডটের দিয়ে একটা রেড লাইন আসছে না, এটা কেন আসছে? কারণ আমি স্পেলিং চেকটা অন রাখছি। স্পেলিং চেক অন রাখার কারণে সে আমাকে দেখাচ্ছে আপনার এই টাইপটা ওয়ার্ডটা
ভুল হইতে পারে, ঠিক আছে? কেন? সে তার মেমোরিতে, তার ডিকশনারিতে এই ওয়ার্ডটা নাই। এখন কোনো কারণে যদি আপনি চান যে না এটাকে আপনি ডিকশনারি ঢুকাই দেন, তখন এডিট ডিকশনারিতে যাইতে হয়। আমরা ওইদিকে যাচ্ছি না, আমাদের ডিকশনারি এডিট করার কোনো দরকার নাই। যেটা আমরা সাধারণত যেগুলো ইউজ করি সেগুলো নরমাল যে ওয়ার্ডগুলো ইউজ করি সেগুলাই থাকে। তো এই স্পেল চেকটা অন অফ না করাই ভালো। কেন? কারণ কি আমার যদি ভুল হয় যাতে সে আমাকে কি দেয়, রিমাইন্ডার দেয়, ঠিক আছে? রিমাইন্ডার যাতে দেয়। যেমন ROM, এখানে আমি লিখলাম ROM, এখানে রেড লাইন আছে না কেন? হ্যাঁ, ROM নামে রম, আমরা রম বলি না, রম নামের ইংলিশ ওয়ার্ড আছে। এমন না যে আপনি এখানে রুম লেখার কথা কিন্তু আপনি লিখছেন রম, তাহলে সে ভুল দেখাবে তা না। ভুল কখন দেখাবে? স্পেলিং চেকে, যখন এই ওয়ার্ডটা সে তার ডিকশনারিতে থাকবে না, ঠিক আছে? এমন না যে আমার এখানে আমি কি লিখতে চাচ্ছি সেটা তো তার জানা নাই, তাই না? তো এই জন্য কোনটা থেকে ভুল দেখাবে? যেটা ওয়ার্ডটা ইংলিশ বা ইয়াতে নাই, তার ডিকশনারিতে নাই, সেটাকে সে ভুল দেখাবে রেড দিয়া দিয়ে। ক্লিয়ার? বুঝছেন সবাই? ফাইন্ড এন্ড রিপ্লেস আমরা পরে আসি। তাহলে মোটামুটি আমরা এখান থেকে কভার করলাম, মোরেও যাওয়ার দরকার নাই এত বেশি। আমরা ফাইন্ড রিপ্লেস, এডিট ডিকশনারি তো গেলাম না, ফিল্ডের দরকার নাই। ওকে, কারো কোনো প্রশ্ন আছে এখানে? আমি একটু বোল্ডটা উঠাই দিলাম। আমরা এখান থেকে এগুলা একটু ডিলিট করতেছি, আমি সিম্বল গুলাও ডিলিট করে দিলাম যাতে পরবর্তীতে আমার এখানে না থাকে, ঠিক আছে? আমি আর কয়েকটা লাইন হয়েছে, আমি স্কেপ দিয়ে লাইনগুলো ক্যান্সেল করলাম। হ্যাঁ, টেক্সট হাইট ছোট করতে হবে, টেক্সট সাইজ ছোট করতে হবে। তখন তো যদি আপনি ছোট জায়গায় করতে চান, সাপোজ এটা তো লেখা বড়, আপনি যেটা বলছেন আমার তো এখানে 8 ইঞ্চি, আমি এটাকে যদি কি করে দিই, এখানে আমি করে দিলাম 3, তাহলে এটা ছোট হয়ে গেছে না? ওইরকম ছোট করতে হবে আর কি, ঠিক আছে? এরপর আমরা এটাকে ধরে এটাকে বড় ছোট করবেন, এরপর স্কেপ দিলাম, এরপর চাইলে কি আমরা এটাকে মুভ করে আমাদের যেখানে বসানো সেখানে আমরা বসাবো। এগুলো আমরা পরে এডিটের ব্যাপারগুলো পরে আসে, আমরা আগে টেক্সট লিখি আর কি, ঠিক আছে? তো বাথরুম বা যেমন এমন বেশি ছোট করা যাবে না যে প্রিন্ট আসবে না, তাই না? এরকম আবার ছোট করা যাবে 1 ইঞ্চি 2 ইঞ্চি দিলে আপনার ফ্লোর প্ল্যানে এগুলা টেক্সট সাইট গুলো যখন প্রিন্ট দিবেন তখন কি ভিজিবলই হবে না। আমার এখন প্রিন্ট দিলে এগুলা ভিজিবল হবে? হ্যাঁ, ভিজিবল হবে না। সে কারণে আপনাকে কি ওই যে আমি 5 ইঞ্চি 6 ইঞ্চি আমরা সাধারণত করি আর কি। অনেক সময় আমরা কি আমার ড্রয়িং এর স্কেল অনুযায়ী বড় ছোট করতে হয়, যেহেতু আমার ড্রয়িংটা হচ্ছে 50 ফিট বাই 40 ফিট, এরকম না? 40 ফিট বাই কত ছিল আমার, এটা ছিল এখান থেকে এখানে আমার ইউনিট সেট করা নাই, আমরা ইউনিট সেটে আজকে না যাই। আচ্ছা যাও, তো টেক্সট সাইজটা এইজন্য বলছি টেক্সট সাইজ সব জায়গায় সেম হবে না, কিন্তু কিন্তু এটা 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 করবেন না আবার যে এখানে মাস্টার বেডরুমটা দিবেন 8 ইঞ্চি, এখানে কিচেনটা দিবেন 5 ইঞ্চি আর বাথরুমটা দিবেন 4 ইঞ্চি, সেরকম করবেন না। কেন? কারণ এটা প্রফেশনাল দেখা যাবে না। যে টেক্সটগুলো লিখবেন সবগুলা টেক্সটের সাইজ যাতে এখানে কি, যেমন আমি রুমের নাম লিখতেছি, তাহলে রুমের সবগুলা নামের টেক্সটের সাইজ যাতে কি থাকে, সেম থাকে। অন্য কোনো টেক্সটের সাইজ অন্য কিছু হইতে পারে। হ্যাঁ, আমি এটাই তো বললাম। সাপোজ এখানে আমি এখানে লিখতে চাচ্ছি বাথ, তখন আমরা কি লিখবো, টি এন্টার, এখানে ক্লিক করলাম, এখানে তাই না? আমি এখানে লিখলাম বাথ ROOM, বাথরুম লিখছি, তাই না? তাহলে বড় হয়ে গেছে না? এখন দুইটা কেস হইতে পারে, কি কেস হইতে পারে, যে আমি বাথরুমটা 2 লাইনে করে দিতে পারি, বাথ এভাবে হইতে পারে, তাই না? একটা কেস। আমি চাচ্ছি যে বাথরুম 2টাই লাইনটাই লিখতে চাচ্ছি, এটা হইতে পারে, তাই না? আরেকটা হইতে পারে কি, আমরা অনেক সময় কি করি শুধুমাত্র এভাবে লিখি, বাথ লিখি, ঠিক আছে? অনেক সময় আমরা টয়লেট লিখি, যেভাবে হয় আর কি। অনেক সময় কমন বাথরুম, অনেকে পুরা কমন, যদি আমি টেক্সটটাকে এই ওরিয়েন্টেশনে লিখি তখন কমন বাথরুম পুরা লিখতে পারতেছি, কিন্তু আমি এই ডিরেকশনে লিখলে হয়তো অনেক সময় কি লিখতে পারি, এম বাথ মানে কি মাস্টার বেডের বাথরুম, তাই না? কমন বাথরুমে আমরা সি বাথ লিখি। অনেক সময় দেখবেন এখানে আমি লিখতেছি, এখানে পুরাটা কমন বাথরুম আমি চাইলে লিখতে পারি এই ডিরেকশনে, তাই না? তো আপনার লেখার ডিরেকশন কোন ডিরেকশনে লিখতেছেন, আপনার কতটুকু জায়গা আছে সেটার উপর। তো আমি বলছি কি এমন করা যাবে না যে, কি করা যাবে না, এমন করা যাবে না যে আপনার এটার সাইজ আর এটার সাইজ দুটা ভিন্ন হয়, ঠিক আছে? যেমন এখানে মাস্টার বেডরুম লিখছি 6 ইঞ্চি, তাইলে এটাও কত ইঞ্চি লিখবো,
6 ইঞ্চি লিখবো, মানে সাইজ ট্যাক্সের সাইজ ওখানে জায়গা ছোট দেখে এটা এইগুলার ক্ষেত্রে বেডরুমের ক্ষেত্রে মানে আমি রুমের যখন ট্যাক্স গুলা লিখতেছি, ঠিক আছে। আপনি এখানে এটাকে 8 ইঞ্চি করে দিচ্ছেন, এটাকে 4 ইঞ্চি করে দিচ্ছেন, যখন প্রিন্ট দিবেন তখন কি ওটাকে ছোট দেখা যাবে, ভিজিবল হবে না, এটা আনপ্রফেশনাল হয় আর কি, ঠিক আছে। তো কিছু কিছু ক্ষেত্রে যদি ইন কেস পসিবল না হয় তখন আদার কেস, আদার কথাবার্তা। তাহলে মাল্টি লাইন ট্যাক্স বুঝছেন? হ্যাঁ, আচ্ছা এখন আমরা সিঙ্গেল লাইন ট্যাক্সে আসি একটু। তো মাল্টি লাইন ট্যাক্স কে যদি কেউ এডিট করতে চান, যেমন আমার এটা এখানে এডিট দরকার, তখন আমরা কি করব, এখানে ডাবল ক্লিক করব, এটা হচ্ছে ইজি ওয়ে। এখানে ক্লিক করে সিলেক্ট করে আমি যা যা চেঞ্জ করা দরকার আমরা চাইলে সব চেঞ্জ করে দিতে পারবো। ওকে, যা যা করা দরকার, এরপর ক্লোজ ট্যাক্স এডিটর অথবা স্কেপ দিয়ে আমরা বের হয়ে আসতে পারি, ঠিক আছে। আর মুভ করতে হলে তো সিলেক্ট করে মুভ করবো। আর সাধারণত আমরা অনেক সময় কি করি, অনেকে ট্যাক্স লেখার সময় কি করে বারবার একই এই যে এতগুলো চেঞ্জ না করা, হয়তো আমরা কি করি এটাকে সিও কপি করে হয়তো কি বিভিন্ন জায়গায় বসাই দিই, তাই না। সাপোজ এখানে এটা এটা হয়তো আবার কি কি নাম ছিল এটা, এটা হ্যাঁ হ্যাঁ, এটা করতে হলে এটা হচ্ছে কি ডাবল ক্লিক করে তখন আবার কি এডিট করতে হয় আর কি, ঠিক আছে না, এটা এডিট করতে হয় আর কি। যদি এডিট করাটা কষ্টকর, সাধারণত আপনাকে এখানে সবগুলো আবার চেঞ্জ করতে হবে না, হ্যাঁ, লেখাটা তখন কি হয় সহজ হয়। মানে আপনি এডিট করতেছেন কপি করে বসেছেন, ঠিক আছে, কিন্তু আমাকে এখানে লিখতে হবে কি হয়তো এটা লিভিং রুম লিখতে হবে, কিন্তু সাইজটা চেঞ্জ করতে হবে। অনেক সময় কপি করতে গিয়ে এই জায়গায় ভুল হয় অনেক সময়, যে আপনি এটা চেঞ্জ করতে হয়তো ভুলে গেছেন, মানে এখানে 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 হয়তো এখানে তো 11 ফিট 6 ইঞ্চি নাই, তাই না, অনেক সময় এরকম হয় আর কি। তারপর আমরা কি করি কপি করি আর কি, কপি করলেও খুব সাবধানে কপি করতে হবে আর কি, ঠিক আছে। এখানে আমরা কি করব, এটাতে যেমন আমার এটা ছিল হচ্ছে লিভিং রুম, তাহলে আমরা LIVING লিভিং রুম করে দিব। এরপরে সাইজ যা যা চেঞ্জ করা সাইজ গুলো চেঞ্জ করতে হবে। ওকে, তাহলে এইগুলো হচ্ছে আমার কিসের কথাবার্তা, মাল্টি লাইন ট্যাক্স এর কথাবার্তা, তাই না। এখন আমরা যাব সিঙ্গেল লাইন ট্যাক্স কি জিনিস, সিঙ্গেল লাইন ট্যাক্স কেন ইউজ করব, সুবিধা আছে কিনা। এটার অনেক সুবিধা দেখছি, তাই না, যে আমরা এডিট করতে সুবিধা হয়, সাইজ চেঞ্জ করতে হচ্ছে অনেক জিনিস, এরা কি ঘুমাই যাচ্ছে। সিঙ্গেল লাইন ট্যাক্স এর শর্টকাট কি বলছিলাম, ডিটি, ডিটি তাই না, ডিটি, আমার এখানে ডিটি এন্টার করলাম। এখন একটু আগে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন, আমরা লিখতে পারবেন। এটার সাথে ওটার একটু ডিফারেন্স আছে। এখানে ওখানে চাইছিল স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট, তাই না, এখানে কি লেখা আসছে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট অফ টেক্সট, ঠিক আছে। মানে এখানে কোথায় টেক্সট স্টার্ট করতে যাচ্ছে সেটা চাচ্ছে, তাহলে কোথায় স্টার্ট করতে যাচ্ছে, সাপোজ আমি যেখানে স্টার্ট করতে চাচ্ছি সেখানে ক্লিক করলাম, ওটার সাথে এটার একটু বেসিক ডিফারেন্স আছে। দেন ক্লিক করার পর এই অপশনটা আসে, আপডেট ভার্সন, এই ভার্সনে এইভাবে আসে, অন্য ভার্সনে হয়তো অন্যভাবে থাকতে পারে। কি চাচ্ছে এরপরে, স্পেসিফাই রোটেশন অ্যাঙ্গেল অফ টেক্সট। রোটেশন অ্যাঙ্গেলটা কি, আমরা যখন টেক্সটটা একদম এভাবে লিখবো তখন এটা হচ্ছে হরিজন্টালি, তখন অ্যাঙ্গেল কত 0। এখন কেউ যদি চান যে আপনার লেখাটা এভাবে একটু কোনাকুনি, অনেক সময় এরকম কোনাকুনি লিখতে চাচ্ছেন, কত ডিগ্রি কোণে লিখতে চাচ্ছেন, সেই অ্যাঙ্গেলটা আপনি এখানে চাইলে দিয়ে দিতে পারেন সিঙ্গেল লাইন টেক্সটে, ঠিক আছে। তাহলে আমরা রোটেশন অ্যাঙ্গেল আমি চাইলে, আমার যদি এখানে অটো মোড অন থাকতো তাহলে অটোমেটিক কি এই লাইনটা স্ট্রেট আসতো। আমার অটো মোড অফ, সে কারণে কি সে বিভিন্ন জায়গায় ঘুরতেছে, এবং আমার এটা 0 যেহেতু আছে আমি এন্টার দিলে 0 নিয়ে নেবে, তাই না। সাধারণত আমরা অটো মোড অন থাকলে আমি যদি উপরের দিকে যাই উপরের দিকে লেখা লিখবে, নিচের দিকে আসলে নিচের দিকে লিখবে, ডানে গেলে ডানে লিখবে, ঠিক আছে। আমরা অটো মোড অন না করে যদি আমি কি করি, সাপোজ আমি এখানে 45 দিলাম জাস্ট বোঝার জন্য, এন্টার করলাম, দেখেন আমার লেখাটা কি হয়ে আসছে, যে কোনাকুনি আসতেছে, তাই না। এরপরে কি জাস্ট লিখবো আমরা MASTER মাস্টার BDROOM। দেখেন আমার এখানে যখন আমি ট্যাক্স লিখতেছি এখানে কোন ট্যাক্স এডিটর ওপেন হয়েছে, হ্যাঁ, এখন আমি চাইলেও কি এটা ট্যাক্সের কালার চেঞ্জ করতে পারবো, লেয়ার চেঞ্জ করতে পারবো। এখন আমার ক্ষেত্রে সিঙ্গেল লাইন ট্যাক্সের ক্ষেত্রে সেটা পসিবল না, তাই না। কালারও চেঞ্জ করতে হবে, কোনো কিছু আমার কি না এডিট করার অপশন নাই, যা যা ট্যাক্স স্টাইল অনুযায়ী আছে তা তা আসবে, ঠিক আছে। সিঙ্গেল লাইন ট্যাক্সে এটা এটা এভাবে আসে। এরপরে আমার তো 2 লাইন লেখার কথা, তাই না, কিন্তু এটা কোন কোন কমান্ডে ঢুকছে, সিঙ্গেল লাইন ট্যাক্স। সিঙ্গেল লাইন ট্যাক্স হইলেও আপনি এখানে একসাথে যখন এন্টার দিবেন তখন সে দ্বিতীয় লাইনে আসবে। ডিফারেন্সটা আমি পরে দেখি। এখানে ছিল আমার কি 13 ফিট হাইপেন 0 দি সমস্যা নেই, 0 ইঞ্চি, তারপরে এক্স
র্যান্ডম আমরা লিখে দিই, সাইজটা আমার সেট না, আমি জাস্ট কিছু ভ্যালু লিখতেছি, 0 ইঞ্চ দিলাম। ওকে, দেন আমরা বলছি কি আমরা এখানে চাইলেও এখানে আমি প্রপার্টিস এর পরে আসতেছি আর কি, প্রপার্টিস এর ব্যাপারটা আমরা পরে আসি, ঠিক আছে। তো এখানে আমরা লিখলাম, তো সাধারণত টেক্সট এডিটর ওপেন যেহেতু হয় না, আমরা সরাসরি কোনো কিছু চেঞ্জ করতে পারতেছি না, কোনো জাস্টিফিকেশন চেঞ্জ করতে পারতেছি না, কোনো কিছু মানে ভিজিবল এডিটর কোনো অপশন আসতেছে না। কিন্তু আমি সিঙ্গেল লাইন টেক্সটে ঢুকেও কয় লাইন লিখছি, 2 লাইন লিখতে পারছি, তাই না? এটা একটা অপশন। এরপর আমি এখানে যদি এন্টার দেন, কি আসতেছে, পরের লাইনে যাচ্ছে। তাহলে এখান থেকে বের হয়ে আসার জন্য কি করতে হয়, অনেকগুলা পদ্ধতি আছে। এখানে যদি কেউ যদি স্কেপ দেন, তাহলে প্রবলেম হচ্ছে কি আমরা কমান্ড থেকে বের হওয়ার জন্য কি করে, এসকেপ চাপে। এখানে এসকেপ চাপলে কি হয় যে আমি তো এন্টার দিয়ে পরের লাইনে আসছিলাম, সে কারণে কিন্তু 2 লাইন আছে। কিন্তু আমি যদি পরের বার এন্টার দিয়ে পরের অপশনে আসতাম, পরের লাইনে আসতাম, তাহলে আমার আগের লাইনটাকে সে কি করে দিত, রিমুভ করে দিত। আমি একটু দেখাই, ডিটি এন্টার, এরপরে আমি এখানে ক্লিক করলাম, আমার রোটেশন অ্যাঙ্গেল, এখন আমি রোটেশন অ্যাঙ্গেল দিচ্ছি না, আমি এভাবে ক্লিক করলাম, এখন লিখলাম MESTER মাস্টার BD বেড আর OOM বেডরুম। ওকে, তাহলে বেডরুম আমি একটু কালার এখানে 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 কালার চেঞ্জ করা পসিবল, শুধুমাত্র কি দেখেন আমি যখন সিলেক্ট করছি এখানে কোনো অপশন কাজ করতেছে, এখানে কোনো অপশন কাজ করতেছে না। যদি আমি আগে চেঞ্জ করে দিতাম তখন আলাদা কথা, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখলাম, এরপরে এন্টার দিলাম, দেন কোথায় আসছে, আমার সিলেক্টেড ছিল, তাই না? আমরা একটু লিখি আবার, ডিটি এন্টার, এখান থেকে এটা ক্লিক করলাম। আমি যেটা বলতে চাইছিলাম যে আমি ওয়াইকিউ ট্যাক্সে আছি, কালারটা আমার পছন্দ হচ্ছে না, আমি চাইলে আগে থেকে এখানে কালার চেঞ্জ করে দিছি। এরপরে ডিটি এন্টার করছি, এরপর এখানে ক্লিক করছি, এদিকে ক্লিক করছি, এখন আমি লিখতেছি MAS। এখন কি, এখন আসবে, এটা হচ্ছে প্রপার্টিস চেঞ্জ করে দিছি, তাই না? লেয়ারের প্রপার্টিস চেঞ্জ করে দেয়, আমরা আগে দেখেছিলাম। আমি চাইলে যে লেয়ারে থাকবো সেই লেয়ারে থাকা অবস্থায় এখন যেটা করতেছি তার প্রপার্টিস আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে যদি বাই লেয়ার করে দিই, বাই লেয়ার করে দিতে আবার কই এই কালার চলে আসবে, ঠিক আছে, মাস্টার বেড ROOM, এরপর এন্টার দিলাম, এখানে আমি র্যান্ডম কিছু লিখলাম। আমি যেটা বলছি, এখন যদি আমি স্কেপ চাপি কি হবে, দেখছেন আমার পরের লাইনটা, আগে 2টা লাইন লিখতাম না, একটা লাইন সে কি করে দিছে, রিমুভ করে দিছে। তাহলে এই ক্ষেত্রে যদি কেউ সিঙ্গেল লাইন টেক্সট দিয়ে লেখেন, তখন কি করতে হবে আপনাকে, আমরা বলি হচ্ছে 2 বার এন্টার করতে হবে। সাপোজ এখানে লিখলাম, এন্টার দিলাম, এরপর এখানে লিখলাম, এরপর এন্টার দিলাম, এন্টার দিলাম, ডাবল এন্টার দিলে সে কি ওই কমান্ড থেকে বের আসবে, অথবা একবার এন্টার দিয়ে স্কেপ দিতে হবে। যদি লেখা ওই লাইন, যদি একটা লাইন লিখে স্কেপ দিয়ে দেন, তাহলে কি ওই লাইনটা সে কি করে দিবে, মুছে ফেলবে। আর আরেকটা ডিফারেন্সটা কি, আমি যখন এখানে ট্যাক্স গুলো লিখছি, এটা কোন, এই প্রথমটা লিখছি আমি মাল্টি লাইন টেক্সট দিয়ে, তাই না? যখন আমি এখানে ক্লিক করতেছি, 2টা লাইনই কি হয়েছে, একসাথে সিলেক্ট হয়েছে, তাই না? একসাথে কি 2 লাইনে সিলেক্ট হয়েছে। এখন যদি আমি ডিলিট করতে চাই, 2 লাইনে একসাথে ডিলিট হবে। আমি যদি কোনো কারণে এডিট করতে চাই, তাহলে 2 লাইনকে আমার এডিটে ঢুকাবে। কিন্তু সিঙ্গেল লাইন টেক্সটে যখন আপনি 2টা লাইন লিখবেন, আমি যখন এন্টার দিছি না, এন্টার দিতে হবে, এন্টার দিলে তখন এটা একটা লাইন লিখছি, এটা একটা লাইন লিখছি, তাহলে তারা কি হয়ে গেছে, আলাদা আলাদা অবজেক্ট। আর এখানে কিন্তু 2টা কিন্তু একসাথে না, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, তাই না? তাহলে আপনি সিঙ্গেল লাইন টেক্সটে ঢুকে অনেকগুলো লাইন লিখতে পারবেন, কিন্তু যখন আপনি এন্টার দিয়ে লাইন ক্রিয়েট করবেন, তখন সবগুলা লাইন আলাদা আলাদা কি হবে, আলাদা আলাদা লাইন হয়ে যাবে, আলাদা আলাদা অবজেক্ট হয়ে যাবে। এরপর এখানে ডাবল ক্লিক করলে আবার টেক্সট এডিটর ওপেন হচ্ছে, ওপেন হবে না। সিঙ্গেল লাইন টেক্সটে কখন বুঝবেন একটা লাইন সিঙ্গেল লাইন টেক্সট, যদি আপনি প্রপার্টিস চেক করেন, তখন তো অবশ্যই এখানে যদি আসেন দেখবেন এখানে লেখা থাকবে টেক্সট, এটা হচ্ছে প্রপার্টিস চেক করলে। আর যদি মাল্টি লাইন টেক্সট হয়, কি লেখা থাকবে প্রপার্টিসে, এম টেক্সট, ঠিক আছে। তা এটা একটা কেস। আর হচ্ছে আমি ডাবল টেক্সটে ডাবল ক্লিক করলে টেক্সট এডিটর ওপেন হবে, আর এখানে ডাবল ক্লিক করলে টেক্সট এডিটর ওপেন হবে না। এখন কখন আমরা সাধারণত অনেক সময় এরকম হয়, যেমন আমার এখানে অনেক অনেক জায়গায় লিখতে হচ্ছে না, কয় জায়গায় লিখতে হবে আমাকে, এখানে আমার এখানে মাস্টার বেডরুম লিখতে হবে, এখানে কিচেন লিখতে হবে, এখানে বেডরুম লিখতে হবে, এখানে মাস্টার বেডরুম লিখতে হবে, এখানে লিভিং লিখতে হবে, এখানে ডাইনিং লিখতে হবে, ঠিক আছে। যদি আমি মাল্টি লাইন টেক্সট দিয়ে লিখি এমটি দিয়ে, তাহলে আমাকে যতবারই আমি লিখবো ততবারই আমাকে কি করতে হবে, আমি একবার বের হয়ে আসবো, তারপর কমান্ড থেকে বের হয়ে গেছে, আবার কোথায় ঢুকবো, আবার স্পেস বার অথবা এমটি দিয়ে স্পেস বার চাপলে আবার কমান্ডে ঢুকবে, আবার এখানে লিখবো, এরপর আবার
এসকেপ দিব, এরপর আবার ওই কমান্ডে ঢুকবো, আবার লিখবো। তার মানে প্রত্যেকবার আমাকে কি করতে হচ্ছে, কমান্ডে ঢুকতে হচ্ছে। কিন্তু সিঙ্গেল লাইন টেক্সট একটা সুবিধা আছে, সেটা হচ্ছে কি আমি যখন ডিটি এন্টার করে এখানে ঢুকলাম, ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে আমি লিখলাম MASTR মাস্টার BD ব্যাট আর ডাবল এম বেডরুম, এরপরে এন্টার দিলাম, এখানে র্যান্ডম কিছু লিখলাম, এরপরে আমি কমান্ড থেকে বের হই নাই, ঠিক আছে, কমান্ড থেকে বের না হয়ে এখানে এসে ক্লিক করলাম, এখানে আমি লিখলাম KITCHEN কিচেন এন্ড কিচেন, এন্টার দিলাম, এখানে আমি সাইজগুলো লিখলাম, এরপরে এখানে এসে ক্লিক করলাম, এটা হচ্ছে আমার কি রুম, বেড আর ডাবল এম বেডরুম, এন্টার দিলাম, এখানে আমি সাইজ দিলাম, এরপরে আবার এখানে এসে ক্লিক করলাম, এখানে লিখলাম লিভিং আর ডাবল এম রুম, এরপর এন্টার দিলাম, এখানে আমি সাইজটা লিখবো, এরপর আবার এখানে ক্লিক করতেছি। তার মানে একটা কমান্ডে, একবার কমান্ডে ঢুকে আমি প্রত্যেক জায়গায় কি করতে পারতেছি, লিখতে পারতেছি, যেটা কোথায় পসিবল না, মাল্টি লাইন টেক্সটে পসিবল না, তাই না? কি এটা এটা যেমন আমি আগে থেকে তাকে সব যদি ঠিকঠাক করে দিয়ে আসি টেক্সটের, যে আমি সাইজ ঠিক করে দিয়ে আসছি, কালার ঠিক করে দিয়ে আসছি, তারপর ফন্ট স্টাইল ঠিক করে, টেক্সট স্টাইল আগেই সব ঠিক করে দিয়ে আসছি, তখন আমি কি সিঙ্গেল লাইন টেক্সট ইউজ করলে কি অনেক জায়গায় লিখতে আমার জন্য কি হচ্ছে, ফাস্ট কাজ করতেছে। হ্যাঁ, কিন্তু কোনটা সমস্যা, সমস্যা হচ্ছে যদি ইনকেস এডিট করতে হয়। এখন আমি মাল্টি লাইন টেক্সটে তো অনেক ধরনের এডিট করতে পারতেছি, কিন্তু সিঙ্গেল লাইন টেক্সটে কি এডিট করতে পারবো? পারবো। কতটুকু পারবো? দেন আমি এখানে সিলেক্ট করলাম, আমি তো ডাবল ক্লিক করলে তো আর ট্যাগ কোথায় যাচ্ছে না, ডাবল ক্লিক করলে তো সে কোনো ট্যাক্স এডিটর ওপেন করতেছে না। তো আমরা ততটুকু তাকে চেঞ্জ করতে পারবো যতটুকু প্রপার্টিজ আমাকে চেঞ্জ করতে দিবে। কে চেঞ্জ করতে দিবে? প্রপার্টিজ ম্যানেজার। এই যে আমি প্রপার্টিজ ম্যানেজার আসলাম, দেখেন এখানে কালার রেড আছে, আমি চাইলে এটাকে ইয়েলো করে দিলাম, দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে কিন্তু এখানে, তাই না? আমি সিলেক্ট করছি, আগে দুইটাকে ড্র্যাগ করে সিলেক্ট করছি, এরপরে লাইন টাইপ স্কেল, লাইনটা এটা তো টেক্সটের সাথে লাইন টাইপ স্কেলের কোনো সম্পর্ক নাই, থিকনেস এগুলো সম্পর্ক নাই, কন্টেন্ট, কন্টেন্ট মানে হচ্ছে কি এখানে দুটা লাইনের কন্টেন্ট তো আলাদা থাকবে, এটা ভ্যারিজ থাকবে, এটা সমস্যা নাই। আমাদের জাস্টিফাইটা কি আছে? লেফট আছে, তাই না? এখানে আমরা চেঞ্জ করতে পারতেছি, কি করতে চাচ্ছি আমি, মিডল সেন্টার, দেখেন ওই যে লেখাটা মানে যতটুকু এলাকা তার মধ্যে দুইটা মিডল হয়ে গেছে, যতটুকু আমার কি দিচ্ছে, সে এডিট করার সুযোগ দিচ্ছে, আমি ততটুকু করতে পারবো। এরপরে এখানে উইথ ফ্যাক্টর, ওই যে উইথ ফ্যাক্টর আমি বলছিলাম যে লেখাটা এখন যে যতটুকু জায়গা দখল করছে তার থেকে আমি দ্বিগুণ জায়গা দখল করাতে চাচ্ছি, টু লিখে এন্টার করলাম, তাহলে কি লেখার টেক্সট হাইট বড় হয় না, কিন্তু কি হয়ে গেছে, পাশাপাশি বড় হয়ে যাবে। এরপর আর কোনো অপশন আছে? এগুলো আমাদের লাগে না, টেক্সট অ্যালাইনমেন্ট এগুলো তো যা থাকবে তাই। টেক্সট হাইটটা আমরা চেঞ্জ করতে পারতেছি, টেক্সট হাইট কত, 6, সাপোজ আমার এখানে করা দরকার 8, এন্টার করলাম, তাহলে মানে এটা হচ্ছে মাল্টি লাইন টেক্সটে হচ্ছে আপনি সবকিছু আবার এডিট করতে পারবেন। কিন্তু সিঙ্গেল লাইন টেক্সটে কোথায় করতে হবে, প্রপার্টিসে এসে যা যা চেঞ্জ করার আপনাকে ততটুকু চেঞ্জ করতে হবে, সিলেক্ট করে, অবশ্যই সিলেক্টেড থাকতে হবে, তারপর আপনি চাইলে চেঞ্জ করতে হলে চেঞ্জ করতে পারবেন। ওকে, আমরা সিলেক্ট করছি, ওকে। এরপরে এখানে আমার এটা সাইজ কত আছে, এটা আমাদের নো সিলেকশন। আচ্ছা, নো সিলেকশন কেন দেখাচ্ছে বলুন তো, আমি এখন সিঙ্গেল লাইন টেক্সটে ঢুকছি কিন্তু কোনো ট্যাক্স সিলেক্ট করি না, যখন ট্যাক্স সিলেক্ট করব ড্র্যাগ করে তখন এখানে সিলেকশন আসবে, ঠিক আছে। ওকে, আমাদের এখানে এখন বুঝছেন, ক্রিয়েট করে এসটি এন্টার করলাম, এখানে ফ্লোর প্ল্যানকে ক্লিক করে নিউ দিলাম, এখানে আমি নাম দিলাম সাপোজ একটা নাম দিলাম আর ওকে দিলাম, যা যা আছে সব ঠিক থাকলো, এখানে করে দিলাম 0, ঠিক আছে, ও অ্যাপ্লাই দিলাম, এরপরে সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম, ঠিক আছে। এখন যদি আমি টি এন্টার করেছি, মাল্টি লাইন টেক্সটে ঢুকলাম, এখানে ক্লিক করে এখানে ক্লিক করলাম, দেন এখানে কিন্তু ডিফল্ট অবস্থায় কত আসছে, 0 না 6, কেন 6 আসছে, কারণ ওই যে স্ট্যান্ডার্ড যেটা আছে স্ট্যান্ডার্ডে 6 ছিল না, তাহলে ডিফল্ট অবস্থায় সাইজ হচ্ছে 6, সেজন্য এখানে কি 6 আসছে, তার মানে এটা ডিফল্ট অবস্থায় নিবে, 0 আমি 0 কিন্তু আসবে না। কিন্তু এটা কখন, আমি 0 কখন রাখতে বলছি, অ্যাকচুয়ালি কেন রাখতে বলছি, এটা হচ্ছে যখন আমরা
অন্য স্টাইল গুলাতে যাব। যেমন আমরা সাপোজ এটা হচ্ছে কি ডাইমেনশন স্টাইল। ডাইমেনশন স্টাইলে যখন আসবো, স্ট্যান্ডার্ডে আমি আসলাম, মডিফাইতে আসলাম, এই যে টেক্সটের এখানে যখন এটা স্ট্যান্ডার্ড, দেখেন এখানে আমরা ফ্লোর প্ল্যান দিলাম, এই যে ফ্লোর প্ল্যান দিয়ে দিচ্ছি না। এখন এখানে কি আমার এটা টেক্সট হাইটটা চেঞ্জ করার অপশন দিচ্ছে? আর হ্যাঁ, দিচ্ছে না। কেন? এটা আমি ওই যে ওখানে 6 ফিক্স করে দিছি, তাই না? আমার ফ্লোর প্ল্যানের টেক্সট হাইট কত ছিল? 6। তাহলে এটা আমাকে এডিট করার কোনো সুযোগ দিবে না। যদি আমি কি করি, এই যে এডিটে আসি, এডিটে আসার পরে সে টেক্সট হাইট কি ছিল? ওখানে 0 ছিল। এখন আমার কিন্তু এটা এডিট করতে পারতেছি, চাইলে আমি এটাকে আড করতে পারবো, চাইলে এটাকে পাস করতে পারবো, তাই না? এই জন্য আমরা কি ওই জিনিসটা বলছি। হ্যাঁ, যদি আপনি কোন একটা টেক্সট স্টাইল কোন একটা নির্দিষ্ট হাইট টেক্সট হাইটের জন্য ইউজ করতে চান সব সময়, তাহলে ওখানে কি দিয়ে রাখবেন? টেক্সট স্টাইলে ওখানে কি দিয়ে রাখবেন? 6 দিয়ে রাখতে পারেন। যে টেক্সট স্টাইলের এখানে যেমন আমার এখানে যেন এডিটে 0 আছে, আমার ফ্লোর প্ল্যানে 6 আছে, আমার স্ট্যান্ডার্ডে 0 আছে, তাই না? স্ট্যান্ডার্ডে 0 আছে। বুঝতে পারছে? কারো কোনো প্রশ্ন? আমি যখন টেক্সট স্টাইলে আসছি তখন আমি এই যে এখানে এখানে আমি 6 ফিক্স করে দিছি, তাই না? আমি সেটা ফিক্স করে রাখবো। আমরা এমন কিছু 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 টেক্সট কিছু কিছু ফরম্যাট আমরা ইউজ করব টেক্সট স্টাইল, যেটা অনেক জায়গায় ইউজ করব। কিছু জায়গায় সেটা 4 ইঞ্চি হইতে পারে, কোনো জায়গায় সেটা 5 ইঞ্চি হইতে পারে, কোনো জায়গায় সেটা 6 ইঞ্চি হইতে পারে। সেই সব ক্ষেত্রে আমরা এটাকে কি রাখবো? 0 রাখবো। 0 যদি রাখি তাইলে সুবিধা হবে কি, আমি টেক্সট হাইটটা চেঞ্জ করতে পারবো। আমাকে চেঞ্জ করার কি দিবে? অপশন দিবে, সুযোগ দিবে। আর যদি এখানে ফিক্স করে রাখেন, কিছু কিছু ক্ষেত্রে গিয়ে আপনি এটাকে ফিক্স করে, যেহেতু ফিক্স করে ফেলছেন, তাহলে সে ওখানেও কি রাখবে? ফিক্সই রাখবে। ক্লিয়ার? কারো মনে কোনো প্রশ্ন আছে কিনা? ট্যাক্সের কিন্তু আরো অনেক কিছু আছে। এটা হচ্ছে যা সিম্পল আমরা যেটা দেখলাম সেটা আর কি। ট্যাক্সের নিয়ে আমরা নেক্সট ক্লাসে এক্সপ্রেস টুলের কিছু অপশন দেখবো। আজকে আমি আর বেশি আগাচ্ছি না আর কি। এই যে এক্সপ্রেস টুলে কিছু অপশন আছে, ঠিক আছে, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আরেকটা হইতে পারে, মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার সিঙ্গেল লাইন ট্যাক্সকে মাল্টি লাইন ট্যাক্সে কনভার্ট করতে পারবো কিনা, তাই না? এটা হইতে পারে, আমরা সেটাও পারবো। ঠিক আছে, এই যে কনভার্ট টু এম টেক্সট, এটা 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 দিয়ে আমরা কি সিঙ্গেল কোন একটা কোথাও কেউ যদি সিঙ্গেল লাইন টেক্সট লিখে থাকে সেটাকে মাল্টি লাইন টেক্সটে কনভার্ট করতে পারবো। ঠিক আছে, সেটা নেক্সট এর অপশনে। এগুলো আমরা নেক্সট ক্লাসে এগুলো আলোচনা করবো, আজকে ওদিকে যাচ্ছি না। আজকে আমরা টেক্সট নিয়ে আলোচনা করলাম, সিঙ্গেল লাইন টেক্সট কি, মাল্টি লাইন টেক্সট কি, আর হচ্ছে আমরা টেক্সট স্টাইলটা কিভাবে ক্রিয়েট করব। টেক্সট স্টাইল ক্রিয়েট করা খুব ইজি জিনিস। ওকে।